ক্যাপিটাল 9 meine Wohnung আমার বাসা। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে লেয়ান সিলে যেগুলো আছে আমাদের 10টা লেয়ান সিলে আছে এখানে। এটা একটু দেখব। তারপরে ডিরেক্ট আমরা গ্রামারে জাম্প করব এবং এই গ্রামারে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক আছে আমাদের ভেক্সেল প্রিপোজিশনের মিট ডাটিভ। মিট ডাটিভ ভুলে যাই আমরা এই মুহূর্তে। আমি আপনাকে এই জিনিসটাতে ফোকাস করাবো এবং ভিডিওর একদম শুরুতেই আমরা গ্রামার পার্টটা শেষ করে ফেলবো। ঠিক আছে? ব্রেইন ফ্রেশ থাকতে থাকতে আমরা গ্রামার সেকশনটা শেষ করব। তাহলে প্রথমে আমরা যেটা করি একটু হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের যে গোলটা, লার্নিং গোলটা 10টা লার্নিং গোল সেটা একটু দেখে নিই। আমরা শুরুতেই বুঝতে পারছি যে মাইনে ভনুং আমার বাসা এবং এখানে বাসা সংক্রান্ত কথাবার্তা হবে। প্রথমেই যেটা সেটা হচ্ছে ভনুংস আনসাইগেন ফেস্টেন। ভনুং মানে বাসা, আনসাইগ মানে হচ্ছে আপনার বিজ্ঞাপন। সো বাসার যেই বিজ্ঞাপন, এই অধ্যায়টা পড়ার পরে আমরা ওই বিজ্ঞাপনগুলো বুঝতে পারবো। আইনে ভনুং বেশাইবেন একটা বাসা আমরা বর্ণনা করতে পারবো যখন আমাদের এই অধ্যায়টা পড়া শেষ হবে। দি ভনুং আইনরিস্টুং প্ল্যানেন। ভনুং আইনরিস্টুং মানে কি জানেন? ওই যে আমরা প্ল্যান ট্যান করি না যে কোনটা কোন দিকে যাবে, হ্যাঁ, চেয়ার কই রাখবো, টেবিল কই রাখবো, ওইটা হচ্ছে আমাদের ভনুং আইনরিস্টুং যেটা, ওইটা প্ল্যান করব আমরা, এটা আমরা করতে পারবো এই অধ্যায় শেষে। আইনে আইনলাডুং বেআনভোর্ডেন, এই জিনিসটাতে একটা স্টার্ট দিয়ে নেন। এই যে এইটা হচ্ছে একটা চিঠি। আইনে আইনলাডুং, আইনলাডুং মানে হচ্ছে ইনভাইটেশন, বেআনভোর্টেন অ্যান্সার দেয়া। সো আমরা যখন A1 পরীক্ষা দিতে যাব আমাদেরকে একটা চিঠি লিখতে দিবে এবং এখান থেকে আমরা শিখবো যে কীভাবে আমরা একটা চিঠি লিখতে পারি, একটা চিঠি অ্যান্সার দিতে পারি। এটা স্টার, এটা শিখতেই হবে। ঠিক আছে? উবা আইনে ভনুং রিস্টুং স্প্রেশন, ঠিক আছে? আমাদের ওই বাসার যে কোনটা কোথায় আছে এগুলো আমরা যেন বলতে পারি, এই চ্যাপ্টার শেষে আমরা বলতে পারবো। অর্টস আনগাবেন মাখেন, এই জিনিস আমরা আগেও শিখেছি, কোনো একটা জায়গা সম্পর্কে বর্ণনা করা। তারপর হচ্ছে গেফালেন উন মিসফালেন আউসড্রুকেন, এখানে একটা স্টার্ট দিন। এইটা আমাদের এভরিডে লাইফে লাগে। এই জিনিসটা আমার ভালো লেগেছে, ওই জিনিসটা আমার ভালো লাগে নাই, এই ধরনের কথাবার্তা আমরা বলতে শিখবো। গেফালেন পছন্দ, মিসফালেন অপছন্দ, আউসড্রুকেন প্রকাশ করা। ঠিক আছে? সো এইটা একটা স্টার্ট দিতে পারেন। ফারবেন নেনেন ইম্পর্টেন্ট, কোনটা কোন কালার আমাদেরকে জানতে হবে, এটা আমরা জাস্ট এক ঝলকে দেখে নিব, এটাও স্টার্ট, কালার জানা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে কি উবা ভৌনুং ফর্মেন এক্সপ্রেশন, কয় ধরনের বাসা আছে ওই ফর্মগুলো নিয়ে আমরা কথা বলবো। আইনসেল সীমা হইতে পারে, আনসেল বনুং, তারপর হচ্ছে আমাদের ভেগেতে আমরা থাকতে পারি, হ্যাঁ, বনকে মানসাপ, ওগুলো আমরা জানবো। ওকে, তারপর কি লিখেছে আইনেন টেক্সট উবা আইনে ভৌনুং schreiben, বাসা সম্পর্কে আমরা একটা টেক্সট লিখতে পারবো। এটা হচ্ছে আপনার রাইটিংয়ের জন্য ইম্পর্ট্যান্ট। একটা ভাষা যখন আমরা শিখি আমরা 4টা পার্ট শিখি। আমরা শুনে বুঝতে শিখি, তাই না? লিসেনিং, তারপর আমরা কথা বলতে শিখি, মুখে বলা, তারপর পড়ে বুঝি আমরা, আবার আমরা লিখেও প্রকাশ করি। সো এই পার্টটা হচ্ছে আমাদের রাইটিং পার্ট। ঠিক আছে? সো আমাদের গোল এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে যে কেন আমরা এই অধ্যায় 9 পড়ব, পড়া শেষে আমরা কি শিখব। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা লাফ দিব। লাফ দিয়ে আমরা হচ্ছে গ্রামাটিক সেকশনে চলে আসব এবং আমরা ইতিমধ্যেই জানি যে আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা গ্রামার শিখব, নাম হচ্ছে কি ভেক্সেল প্রিপোজিশনের। এই মিড ডাটিভটা এখন পড়ার দরকার নেই। ঠিক আছে? আমরা প্রথমে শিখব যে এই ভেক্সেল প্রিপোজিশন জিনিসটা আসলে কি। ঠিক আছে? এছাড়াও আমাদের এখানে আরও কিছু গ্রামার আছে, যেমন জাইন প্লাস অ্যাডজেটিভ, এটা এত ইম্পর্টেন্ট না, এটা আপনি দেখা মানে 30 সেকেন্ডে এটা আপনি পারবেন, জাস্ট 30 সেকেন্ডের মধ্যে পারবেন। তারপর হচ্ছে প্রিপোজিশন ইন প্লাস অ্যাকুজাটিভ, এই জিনিসটা, এই যে এইটা যেটা, এইটার মধ্যে আসলে পড়ে। আপনি যখন এই জিনিসটা ভালোভাবে শিখবেন তখন আপনাকে প্রিপোজিশন ইন প্লাস অ্যাকুজাটিভ আলাদাভাবে শেখার দরকার নাই। ঠিক আছে? এটা এক্সট্রা। সো আমি এখন চাই, প্লিজ লুক অ্যাট মি, লুক ইন টু মাই আইস। I want your head to be clear and I want you to focus like with 100% everything you got. কারণ এই যে ভেক্সেল প্রিপোজিশন, আমি এখানে সংক্ষেপে বলি, ভেক্সেল প্রিপোজিশন, ঠিক আছে? এই জিনিসটা শুধু A1 না, আপনার A2 পর্যন্ত পোলাপান ঘোলায়। ঠিক আছে? প্রথমে শেখে অ্যাকুজাটিভ, ঠিক আছে, অ্যাকুজাটিভ প্রিপোজিশন, তারপরে শেখে ডাটিভ প্রিপোজিশন, এরপর ধরাম করে বলা যে ওমা এবার আসছে ভেক্সেল প্রিপোজিশন। ঠিক আছে? সো A1 থেকে A2 পর্যন্ত পোলাপান এই জিনিসগুলো নিয়ে খুবই ঘাবড়ে যায়। আমি একটু রিক্যাপ করি, ওকে? টেক ইউর নোটবুক, লিসেন টু মি কেয়ারফুলি। ডু ইউ রিমেম্বার হাউ মেনি অ্যাকুজেটিভ
প্রিপোজিশনস আর দেয়ার? 7 মনে আছে? আমরা এইভাবে শিখেছিলাম। ফিউ ডগ। আমি রিপিট করব না। আপনি যদি আমার স্টুডেন্ট হন, এই পর্যন্ত যদি আপনি আসেন ওই অধ্যায়গুলো পড়ে, আপনার জানা উচিত এখানে কি আছে। ঠিক আছে? আমরা ডার্টিভ প্রিপোজিশন শিখেছিলাম। কয়টা মনে আছে? ইউ শুড নো। 9টা। এটা আমরা কিভাবে শিখেছিলাম? আমরা খুব সুন্দর একটা গান দিয়ে শিখেছিলাম। না? পিছনের অধ্যায়গুলোতে। আমি জানি যে এটা আপনার মনে না থাকলেও আপনি পিছনের অধ্যায় ঘেঁটে নেবেন। আই এম নট গোনা রিপিট ইট। হেল নো। ওকে। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ভেক্সেল প্রিপোজিশন। হ্যাঁ? এটা হচ্ছে কয়টা? 9টা। হ্যাঁ? এখন এটা বলতে আমি কি বোঝাতে চাচ্ছি? এই যে ভেক্সেল যে শব্দটা, এটার মানে হচ্ছে যে চেঞ্জ। ঠিক আছে? যেটা চেঞ্জ করতে পারে। অর্থাৎ আমরা প্রথমে 7টা অ্যাকুজেটিভ প্রিপোজিশন শিখেছি। আমরা তারপর 9টা ডাটিভ প্রিপোজিশন শিখেছি। আজকে আমরা 9টা ভেক্সেল প্রিপোজিশন শিখব, যেগুলো হচ্ছে কখনো, কখনো অ্যাকুজেটিভ ফর্ম নেয়, আবার কখনো, কখনো ডাটিভ ফর্ম নেয়। বুঝেছেন কেন এটার নাম ভেক্সেল হয়েছে? চেঞ্জ। কেন ভেক্সেল হয়েছে? কারণ এটা হচ্ছে খিচুড়ি প্রিপোজিশন। ঠিক আছে? ডাল চাল খিচুড়ি করে না? এই অ্যাকুজেটিভ ডাটিভ 2টা মিলে হচ্ছে খিচুড়ি প্রিপোজিশন হচ্ছে আমরা ভেক্সেল প্রিপোজিশন বলি। তাহলে শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই 9টা ভেক্সেল প্রিপোজিশন একদম এক ঝলকে মাথার মধ্যে নিয়ে নিব। আর তারপরে আমি আপনাকে একটা মাত্র 9টা থেকে একটা দিয়ে উদাহরণ দিয়ে বোঝাবো কেন এগুলাকে ভেক্সেল প্রিপোজিশন বলা হচ্ছে। একটা যদি আপনি পারেন, বাকি 8টাও আপনি পারবেন। ঠিক আছে? রেডি? রেডি। চলেন। আমরা এবার একটা কৌশল মনে রাখবো। আন, আউফ, ইন, এই 3টা একসাথে বলবো আমরা। আন, আউফ, ইন, তারপরে ফর, নেবেন, হিন্টা, উনটা। ঠিক আছে? এই 4টা একসাথে বলবো। দেখেন একটা ফ্লো আছে, একটা রাইম আছে এখানে। আন, আউফ, ইন, ফর, নেবেন, হিন্টা, উনটা। তারপর আমরা কি করবো জানেন? তারপর আমরা বলবো যে über, über। ঠিক আছে? তারপরে আমরা বলবো সুইশন, সুইশন। দেখেন তো 9টা হয়েছে কিনা? গুণে দেখেন তো এখানে। ঠিক আছে? সো আই ওয়ান্ট ইউ টু রিপিট আফটার মি। দেখেন তো কিভাবে বলে? আন, আউফ, ইন, vorneben, hinter, unter, über, zwischen। 9টা হয়ে গেছে। One more time. An, auf, in, vorneben, hinter, unter, über, zwischen। এই যে রাইমটা যদি আপনি মনে রাখতে পারেন, আপনি হচ্ছে এই 9টা প্রিপোজিশন আপনার মুখস্থ হয়ে গেছে। এই 9টা প্রিপোজিশনকে আমরা বলছি কি? ভেক্সেল প্রিপোজিশন। এইবার এই জিনিসটা আসলে কি বোঝায়? ধরেন এইটা। এটা তো আপনি জানেন, সাউবাবুফেল না? এইটা স্টিফট। এখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে এই জিনিসটা আসলে কই আছে? কলমটা কই আছে? হ্যাঁ? আপনি বলতে পারেন কি? অর্থগুলো বলে দিই আমি আপনাকে প্রথমে। আন যদি আমি বলি, আন মানে হচ্ছে এটা একদমই এই যে পাশে। পাশে যদি লেগে থাকে তখন আমরা আন ব্যবহার করি। আন। হ্যাঁ? আউফ কখন? এই যে আউফ। দেখা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ, দেখা যাচ্ছে। আন, আউফ, তাই না? ইন মানে কি? ইন মানে হচ্ছে মধ্যে। এটার মধ্যে তো আমি ঢুকাতে পারছি না। সো ইন মানে তো আপনি জানেন ইতিমধ্যে। এই যে একটা বই, এই যে মধ্যে, ইন। তাই না? হ্যাঁ। সো আন, আউফ, ইন আমরা বুঝতে পেরেছি। ফর হচ্ছে কোনটা? ফর মানে হচ্ছে সামনে। এই যে আমার সাউবাবুফেল কলমটা কোথায়? এই যে সামনে। ফর, এটার সামনে। ঠিক আছে? ফর। নেবেন মানে কি? পাশে। নেবেন, পাশে। ঠিক আছে? ফর নেবেন, হিনটা। হিনটা মানে হচ্ছে পেছনে। দেখেন সাউবাবুফেল সামনে, এটা হচ্ছে পেছনে। হিনটা। উনটা মানে কি? নিচে। উনটা মানে হচ্ছে নিচে। ঠিক আছে? ফর নেবেন, হিনটা, উনটা। তারপর হচ্ছে über। über হচ্ছে ওপরে। über। ঠিক আছে? über। সুইশন যদি বলি, সুইশন মানে হচ্ছে ইন বিটুইন। এই যে এখানে একটা, পড়িস না রে বাপ। এই যে এখানে একটা। ইন বিটুইন যখন হয়, সুইশন। ঠিক আছে? সো আরেকবার দেখাচ্ছি। আন, আউফ, ইন। ইন মানে ভিতরে। আমি ঢুকাতে পারছি না ভিতরে এখানে, সরি। ইন, ফর, নেবেন।
ঠিক আছে, সরি নেবেন না, এটা আন ছিল। নেবেন হচ্ছে পাশে, লেগে থাকবে না। যদি লেগে থাকে তখন আন বলি আমরা, যে লেগে আছে। আর নেবেন হচ্ছে এই যে নেবেন পাশে, হ্যাঁ। আন আউফ ইন ফর নেবেন হিনটা Entschuldigung, হিনটা উনটা, তারপর হচ্ছে কি über, এরপর হচ্ছে সুইশন। ডিড ইউ গেট ইট? ইয়েস, অফকোর্স ইউ গট ইট। যদি না হয় পিছনে চান, আমি যে পরিমাণ চিল্লাইছি আপনার বোঝার কথা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম যে আপনি এখন 9টা ভেক্সেল প্রিপোজিশন শিখে ফেলেছেন। কংগ্রাচুলেশনস। হ্যাঁ, এইবার আমরা কি করব? এবার আমরা একটা প্রিপোজিশন নিব। একটা নিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে সো দিস ইজ ইট। যদি একটা ভালোভাবে বুঝতে পারি, বাকি 8টাও আমরা বুঝতে পারবো। ওকে, চলেন আমরা প্রিপোজিশন যেটা নিব সেটা হচ্ছে ওরা যেটা পড়িয়েছে, ওরা আমাদেরকে ইন পড়িয়েছিল। ইন বলেছে অ্যাকুজাটিভ ফর্মে পড়িয়েছে, কিন্তু আমি আপনাকে 2টা ফর্মই দেখাবো। তাহলে আপনি বুঝবেন যে কেন এটাকে আমরা ভেক্সেল বলছি, কেন এটাকে আমরা চেঞ্জ প্রিপোজিশন বলছি। হ্যাঁ, যেমন আপনি এই জিনিসটা মনে রাখবেন, যখন আমরা অ্যাকুজাটিভ বলি, ঠিক আছে, এই প্রিপোজিশনগুলো কি অ্যাকুজাটিভ হইতে পারে, ডাটিভ হইতে পারে না। সো অ্যাকুজাটিভ যখন আমরা বলবো, মনে রাখবেন যে অ্যাকুজাটিভের আরেকটা ফর্ম হচ্ছে অ্যাকশন। মনে থাকবে, অ্যাকশন। ঠিক আছে, আর ডাটিভ আসলে ইনঅ্যাক্টিভিটি বোঝায়। ডাটিভ হচ্ছে যে মানে কিছু একটা স্থির হয়ে বসে আছে। হ্যাঁ, ওই যে সিটিং ডাক বলি না আমরা, সিটিং ডাক, ওইটা হচ্ছে সেটা। ঠিক আছে, অ্যাকুজাটিভ মানে হচ্ছে অ্যাকশন, এটা মনে রাখবেন। সো আমরা যদি এখানে ইন প্রিপোজিশনটাকে নিই, ইন নিলাম আমরা, ঠিক আছে, ইনকে আমরা কি বলছি? ইন হচ্ছে একটা ভেক্সেল প্রিপোজিশন। ঠিক আছে, ওকে। আমাদের মনে আছে কিনা দেখেন তো, যখন অ্যাকুজাটিভ হয় তখন হচ্ছে শুধু দেয়া যেটা আছে, দেয়াটা কি হয়ে যায়? অ্যাকুজাটিভ ফর্মে হচ্ছে দেন হয়ে যায়, তাই না? বাকি যেগুলো আছে আমাদের দি, হ্যাঁ, কিংবা আমাদের দাস, এগুলা কিন্তু আমাদের চেঞ্জ হয় না, এগুলা যা আছে তাই থাকে, তাই না? ইউ ডু রিমেম্বার ইট। ডাটিভে যেটা হয়, ডাটিভে কি হয়? ডাটিভে আমাদের ডি যেটা আছে, ডিটা দেয়া হয়ে যায়, তাই না, ডাটিভ কেসে। তারপরে আমাদের দাস এবং দেয়া যেটা আছে, হ্যাঁ, এই দুইটা কি হয়ে যায়? দেম হয়ে যায়। প্লুরাল হলে তখন আবার দেন হয়। ঠিক আছে, আচ্ছা, আমরা এই পর্যন্ত স্থির রাখি, এটা মনে আছে? হ্যাঁ। সো এখন আমরা বলছি ইন হচ্ছে এরকম একটা প্রিপোজিশন যেটা হচ্ছে কখনো কখনো এইরকম হবে, কখনো কখনো এইরকম হবে। ঠিক আছে, সো আমরা একটা উদাহরণ দিই এখন। যেমন ধরেন আমি আপনাকে বললাম, এটা মনে রাখবেন, এই যে অ্যাকুজাটিভ, এই কোশ্চেনটা মনে রাখবেন। ওহিন, ওহিন কোন দিকে? ওয়ার টু। ওহিন মানে হচ্ছে ওয়ার টু, ওয়ার টু, বা অ্যাকশন, তাই না? গতিবিধি বোঝাচ্ছে। কোনো একটা জায়গায় আপনি ছিলেন, মনে করেন যে প্লেস এ, আপনি গেছেন প্লেস বিতে, এটা একটা অ্যাকশন হয়েছে না, চলাচল। সো এটা হচ্ছে আমাদের অ্যাকুজাটিভ কেসে বলতে হবে। তার মানে ওহিন একটা অ্যাকুজাটিভ কোয়েশ্চেন। ওকে, আর যদি আমরা ভো বলি, ভো কোথায়, এখানে কিছুই হয় নাই, এতে ছিল, এতেই আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি কোনো অ্যাকশন হয় না, ইনঅ্যাক্টিভিটি। সো এটা হচ্ছে আমাদের কি ডাটিভ। Entschuldigung, ডাটিভ। ওকে, সো উদাহরণ যদি আমরা দিতে চাই, আমরা এইভাবে মনে রাখবো যে ইশ, 2টা সেন্টেন্স মনে রাখবো, জাস্ট 2টা সেন্টেন্স। ওকে, ইশ গেহে, গেহে ইন দি শুলে। কেমন? এই কোশ্চেনটা কোত্থেকে আসছে? ওহিন। জিজ্ঞেস করা হলো ওহিন গেহেন, গেহেন এখানে উপরে লিখি, হ্যাঁ, ওহিন গেহেন জি, কোথায় যাচ্ছেন আপনি? দেখেন ওহিন গেহেন জি, ইশ গেহে ইন দি শুলে, দি শুলেই আছে। ঠিক আছে, অ্যাকুজাটিভ ফর্ম আমরা জানি কি, অ্যাকুজাটিভ ফর্মে ডি, ডি থাকে। সো ইন দি শুলে। কিন্তু যদি আমাদেরকে বলা হয় যে ভো জিনজি, দেখেন যদি এই কোশ্চেনটা করে ভো জিন্ড জি, আপনি কোথায়? এখন দেখেন আপনি অলরেডি শুলেতে চলে গেছেন, আপনি অলরেডি শুলেতে চলে গেছেন, আপনার কোনো নড়াচড়া নেই, আপনি শুলের ভিতরে আছেন, তখন আপনি বলবেন কি
ইশ বিন ইন, হ্যাঁ ভো হচ্ছে একটা ডাটিভ কোয়েশ্চেন, নড়াচড়া নাই, ঠিক আছে, ডাটিভ, এই যে এখানে ডাটিভ। সো আপনি বলুন ইশ বিন ইন দি ডাটিভে কি হয়ে যায় বলেন তো, এই দেখেন দি ডাটিভে দেয়া হয়ে যায়। ওকে, সো আপনি বলবেন কি ইশ বিন ইন দেয়া শুলে। বুঝতে পেরেছেন? দেখেছেন ইন যে প্রিপোজিশনটা, এটার পরে একবার অ্যাকুজাটিভ ফর্ম হয়েছে, আবার দেখেন কোশ্চেনের অনুযায়ী আবার ডাটিভ ফর্ম হয়েছে। খেয়াল করেছেন? তার মানে আমরা কি বুঝলাম? ইন হচ্ছে তার রূপ পরিবর্তন করতে পারে। ক্যামোফ্লাজ, ওই যে অক্টোপাসের মধ্যে থাকে, অক্টোপাস হচ্ছে অবস্থা বুঝে চেহারা চেঞ্জ করে ফেলে, তাই না? ইউ নো দ্যাট, ইটস লাইক দ্যাট। এই 9টা হচ্ছে অক্টোপাসের মতো, হ্যাঁ, যখন যেখানে যা দরকার এই 9টা হচ্ছে ওই রকম করে হয়ে যায়, ঠিক আছে? সো আমরা শর্টকাট যদি এখানে একটু সামারি দেওয়ার চেষ্টা করি, ভহিন অ্যাকুজাটিভ, ঠিক আছে? অ্যাকুজাটিভের আরেকটা ফর্ম হচ্ছে কি অ্যাকশন, ভো ডাটিভ, কোশ্চেন যদি ডাটিভ হয়, এটা হচ্ছে কি আমাদের ডাটিভ মানে কি, এটা কোনো অ্যাকশন না, এটা খাম্বা, ঠিক আছে, যা আছে তা, কোনো নড়াচড়া নেই। ওকে, এবং আমরা দেখতে পাচ্ছি কি আমরা ইন দিয়ে একটা উদাহরণ শিখেছি। ইন হচ্ছে কি শিখেছি, ইন আমরা অ্যাকুজাটিভ শিখেছি, প্লাস হচ্ছে আমরা ডাটিভও শিখেছি। ইন হচ্ছে একটা ভ্যাক্সেল প্রিপোজিশন, আমরা উদাহরণ হিসেবে 2টা সেন্টেন্স মনে রেখেছি। কোয়েশ্চেন ছিল ভহিন গেহেনজি, আমরা বলেছি ইশ গেহে ইন দি শুলে, তাই না? এটা আমি সামারি দিচ্ছি আরেকবার, রিক্যাপ। আর যদি বলে যে ভোজিনজি, ভো এটা হচ্ছে ভহিন, ভহিন। যদি বলে যে ভোজিনজি, কোথায় আছেন আপনি, ডাটিভ কোশ্চেন, এটা ডাটিভ কোশ্চেন, এটা অ্যাকুজাটিভ কোশ্চেন। ভোজিনজি এবার ডাটিভ হয়ে গেছে, হ্যাঁ, ইশ বিন ইন দি হয়ে যাবে কি দেয়া, হ্যাঁ, ইন দেয়া শুলে, SCHULE। এখানে বোধহয় একটা টাইপিং মিস্টেক আছে, নিজে ঠিক করে নেবেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে যদি আপনি এই জিনিসটা বুঝতে পারেন, ভহিন, ভো, অ্যাকুজাটিভ, ডাটিভ, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি যদি এই 9টা যদি এখন চোখ বন্ধ করে যদি বলে ফেলতে পারেন, আন আউফ ইন ফর নেবেন হিনটা উনটা উবা সুইশন, ম্যান ইউ ডিড এ গ্রেট জব। A1 লেভেলে ইটস এ গ্রেট জব আই উড সে, ঠিক আছে? যদি এইটা শেষ হয়, প্লিজ গো অ্যান্ড ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার, walk for 5 minutes in your room if necessary, then come back to me with a fresh head one more time. পৃষ্ঠা নাম্বার 100 এবং 101, এই 2টা পৃষ্ঠা আমরা বই থেকে পড়ব না, ঠিক আছে? এই 2টা পৃষ্ঠা লিটারেলি আপনি চাইলে বন্ধ করে দিতে পারেন। আমি আপনাকে গোলটা বলে দিই। এই 2টা পৃষ্ঠার মধ্যে ওরা চেয়েছে আমাদের ঘরে যে ফার্নিচারগুলো আছে, মোবাইল বা যেই ডিভাইসগুলো আছে, গ্যারেট, এগুলা যেন আমরা চিনি এবং এগুলা কোনটা কোন রুমে থাকে সেটা যেন আমরা জানি, ঠিক আছে? এই ব্যাপারটাই এখানে হচ্ছে যে ওরা আমাদেরকে শেখানোর চেষ্টা করেছে। তো আমরা যেটা করব, এই 2টা পৃষ্ঠার জন্য আপনি বইয়ের দিকে তাকানোর দরকার নাই, মনে আছে আমি এরকম স্টিকি নোট কিনতে বলেছিলাম আপনাকে, হ্যাঁ। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ঘরে যেই ফার্নিচারগুলো আছে, ওরা বইতে আপনাকে যেই নামগুলো দিয়েছে সেগুলো তো আছেই, সেগুলো তো আপনি লিখবেন। এর বাইরে আপনার ঘরে যে ফার্নিচারগুলো আছে, যে ডিভাইসগুলো আছে, যেগুলো আপনি চেনেন না, জার্মান নাম আপনি জানেন না, সেগুলো হচ্ছে এই যে এরকম স্টিকি নোটের মধ্যে নামটা লিখবেন। যেমন যেমন ডাজ রেগাল, ঠিক আছে, লিখে আমি রেগালের মধ্যে হচ্ছে টানিয়ে দিব, হ্যাঁ। তারপর কি আছে এটা, ডিভান্ড, হ্যাঁ, আমার ওয়াল যেটা, সো এটা লিখে হচ্ছে ওয়ালের মধ্যে টানিয়ে দিব। দেয়া ল্যাপটপ এখানে দিয়ে দিব, হ্যাঁ। এই যে ডাজ মিক্রোফোন, তার মানে এখানে মানে আমি আমার ঘরে A1 লেভেলে যখন আমি ছিলাম তখন হচ্ছে আমি এরকম পুরো স্টিকি নোট দিয়ে আমি আমার পুরো ঘর ভরিয়ে ফেলেছিলাম। আপনি এই 101 এবং 100 এই 2টা পৃষ্ঠার জন্য এই কাজটাই করবেন। যা যা ডিভাইস, যা যা ফার্নিচার আছে সবগুলোর নাম মুখস্থ করবেন, ঠিক আছে? এটাই হচ্ছে আপনার গোল। আপনি চাইলে এখানে বই থেকে শিখতে পারেন, অথবা ওই গুগল ট্রান্সলেটে হচ্ছে যে লিখে লিখে ইংরেজি নামটা লিখে জার্মানটা আর্টিকেল সহ, অবশ্যই আর্টিকেল সহ লিখে এরকম সারা ঘরে হচ্ছে ঝুলিয়ে দেবেন। এটাই হচ্ছে আপনার কাজ, ঠিক আছে? আর একটা জিনিস, সেটা হচ্ছে একটু পৃষ্ঠা নম্বর 100 দিকে তাকান তো,
এখানে দেখেন একটা কিমখুত কিমাকার একটা ছবি দেয়া আছে। আনসাইগে, ভনুংস আনসাইগে যেটা আরকি বাসার যে বিজ্ঞাপনগুলা। আপনি যখন এখানে আসবেন, তখন আপনি বাসা নিতে গেলে আপনাকে এরকমই বিজ্ঞাপন দেখাবে। এইরকম বিজ্ঞাপন দেখে আপনাকে বুঝতে হবে, আচ্ছা, তাকান তো, এই ছবিটার দিকে তাকান। দাস আরবাইটসিমা, এখানে একটা আরবাইটসিমা আছে, কাজের রুম যেটা। দ্য কিন্ডারসিমা, বাচ্চাদের জন্য একটা রুম আছে। দ্য স্লাফসিমা, ঠিক আছে? মানে ঘুমানোর যেই ইয়েটা, রুমটা। তারপরে ফ্লোর কোন দিকে? আপনাকে এই ছবিটা দেখে চিন্তা করতে হবে যে আচ্ছা কুশে এখানে, হ্যাঁ, রান্নাঘরটা এই জায়গায়, তারপরে বার্ড হচ্ছে এই জায়গায়। এরকম করে একদম হুবহু এরকম বিজ্ঞাপন আপনি দেখতে পাবেন। আর ২ টা জিনিস ইম্পোর্টেন্ট এখানে যখন আপনি বাসা ভাড়া নিতে যাবেন। একটা হচ্ছে যে ভার্ম মিটে, এই চ্যাপ্টারে বলা নাই কিন্তু আমি একটু বলে রাখছি আপনাকে। ভার্ম মিটে, আরেকটা হচ্ছে যে কাল্ট মিটে। মিটে মানে হচ্ছে আপনি যে ভাড়া দেন না সেটা। আপনি অলওয়েজ বাসা নেয়ার সময় ভার্ম মিটেটা দেখবেন। কাল্ট মিটে হচ্ছে ওরা আপনার হাইসুং ছাড়া, মানে হচ্ছে আপনার ইলেকট্রিসিটি বা আপনার হিটিংয়ের যে বিল, ওগুলা ছাড়া হচ্ছে আপনার প্রাইস কত বাসার সেটা দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ যখন আপনি কাল্ট মিটে দেখবেন, আপনি মনে রাখবেন যে এইটাই সম্পূর্ণ ভাড়া না, ওরা এক্সট্রা আরও কিছু রাখবে আপনার কাছ থেকে। ঠিক আছে? সো অলওয়েজ বাসা ভাড়া নিতে গেলে জিজ্ঞেস করবেন যে ভার্ম মিটে কত? সবকিছু মিলাই ভাড়া কত? ঠিক আছে? এটা একটা প্র্যাকটিক্যাল নলেজ আমি শেয়ার করে রাখলাম আপনাদের সাথে অলওয়েজ। এবং আরও ২ টা জিনিস জিজ্ঞেস করবেন। বাসা কি মোবিলিয়ার্ড নাকি উনমোবিলিয়ার্ড? মোবিলিয়ার্ড মানে হচ্ছে ওরা আপনাকে ফার্নিচার দিয়ে দিবে, যেটা খুবই রেয়ার, খুবই রেয়ার, থাকে না। একদম কিচেনে আপনার চুলাটা পর্যন্ত থাকে না। ঠিক আছে? সো স্টুডেন্টদের জন্য ওইটা অনেক ঝামেলা হয়। ঠিক আছে? সো আপনি হচ্ছে যে মোবিলিয়ার্ড নাকি উনমোবিলিয়ার্ড, মানে হচ্ছে একদম খালি। উনমোবিলিয়ার্ড মানে কিচ্ছু নাই। আপনি সবকিছু নিজে, নিজে লাগাতে হবে। নিজে কিনে নিতে হবে। সো এই ২ টা জিনিস। একটা হচ্ছে ভার্ম মিটে, ওটা কাল্ট মিটে। মোবিলিয়ার্ড, ওটা উনমোবিলিয়ার্ড। এই ২ টা জিনিস ডেফিনিটলি চেক করে নিবেন যখন আপনি ভাড়া নিচ্ছেন। এবং বাসার কন্ট্রাক্ট একটু বলে রাখি, এগুলা এক্সট্রা নলেজ। অলওয়েজ দরকার হলে ১০ বার পড়বেন যে চুক্তি কি হচ্ছে আপনার সাথে। ঠিক আছে? কোনো কিছু ভালোভাবে না বুঝে কখনোই কোনো পেপার সাইন করা যাবে না। কেয়ারফুল। ওকে? সো এই হচ্ছে আপনার ১০০ আর ১০১ এর পড়াশোনা। আমরা হচ্ছে জাম্প করব। এখানে যে অডিওগুলো আছে সেগুলো চাইলে আপনি পড়তে পারেন, বাট আমি পড়াচ্ছি না। আমি হচ্ছে সামনে চলে যাচ্ছি। ঠিক আছে? আমরা হচ্ছে এখন ১০২ তে যাচ্ছি। ১০২ তে যান। বাই দ্য ওয়ে, আপনি চাইলে কিন্তু আমার ভিডিও পজ দিয়ে আগে যে হোমওয়ার্কটা দিয়েছি, স্টিকি নোট দিয়ে পুরা ঘর ভরানো, সেটা করে আবার ব্যাক আসতে পারেন আমার কাছে। ঠিক আছে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট ওয়ার্কস। আপনি ততদিন পর্যন্ত স্টিকি নোট নামাবেন না, যতদিন পর্যন্ত আপনি আসলে না জানেন যে কোনটার কি নাম। দ্যাটস দ্য গেম। আই কল ইট স্টিকি নোট গেম। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা ১০২ এর দিকে একটু ফোকাস করি। রেডি? স্টেডি? গো! Wohnungsanzeigen verstehen, বাসার বিজ্ঞাপন বুঝতে পারা। Eine Wohnung beschreiben, একটা বাসা বর্ণনা করা। ঠিক আছে? আমাদেরকে এখানে কি বলেছে? Die Wohnungssuche. Wohnungssuche কি? আপনার ওই বাসা যখন আমরা খুঁজতে যাই, Suche, খোঁজা। ঠিক আছে? এখানে কি 3a তে কি বলেছে? আগে একটু অডিওটা শুনে নিবেন। আলাঙ্গতে গিয়ে অডিওটা একটু শুনে নিবেন। ঠিক আছে? এখানে কি বলেছে 3a তে? আমরা একটু পড়ি। আমি একটু স্লো পড়ব, হ্যাঁ? যেন আপনি আমার সাথে পড়তে পারেন। Carla und Alex suchen eine Wohnung. কার্লা আর আলেক্স হচ্ছে একটা বাসা খুঁজছে। হুম? Lesen Sie die Nachricht. আপনি নিউজটা পড়েন। তারপর কি বলেছে? Markieren Sie alle wichtigen Informationen über die Wohnung. Über die Wohnung. About the বাসা যেটা, Wohnung, হ্যাঁ? ওই বাসার সম্পর্কে যত ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে সেগুলো আমাদেরকে মার্ক করতে বলেছে। যেমন দেখেন, এখানে আমরা একটু শুরু করি। হ্যালো, wir möchten endlich zusammen wohnen. ফাইনালি আমরা হচ্ছে একসাথে থাকবো। Wir suchen eine Dreizimmerwohnung. খেয়াল করেছেন? এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন কি ছিল? ৩ রুমের বাসা চাচ্ছে ওরা। Dreizimmer. Eine Dreizimmerwohnung. সো Dreizimmerটাকে ওরা হাইলাইটেড করেছে। আপনিও এরকম একটা হাইলাইটার নিয়ে এখানে যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আছে সেগুলো আমার সাথে, সাথে বসে, বসে মার্ক করতে থাকেন। তারপর কি আছে? কুশে, রান্নাঘর, বার্ডটা হচ্ছে আপনার ওই যে বাথরুম যেটা। তারপর হচ্ছে কি? Schlafzimmer, ঘুমাবেন যেখানে। Schlafzimmer, Wohnzimmer,
যেখানে ওই যে ড্রয়িং রুম যেটাকে আমরা বলি। আর হচ্ছে কি und ein Arbeitszimmer, হ্যাঁ? ওয়ার্ক প্লেস যেটা, ওইটা। ungefähr 80 Quadratmeter স্কোয়ার মিটার বলি না আমরা? সো ওরা হচ্ছে অ্যারাউন্ড 80 Quadratmeter für maximal 800 Euro. তার মানে ওরা ম্যাক্সিমাম 800 ইউরো পে করবে। দিজ আর ইম্পর্টেন্ট ইনফরমেশন। 800 ইউরো ম্যাক্সিমাম দিবে। তারপর কি বলেছে? উঙ্গেফেয়া, অ্যারাউন্ড বলেছে, অ্যারাউন্ড 80 স্কোয়ার মিটার, হ্যাঁ, ইউরো। und im Zentrum, ওরা হচ্ছে সেন্ট্রালে বাসা যাচ্ছে, ইন সেন্ট্রুম। সো ওদের কন্ডিশনগুলো আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো ওরা চাচ্ছে। জ্ঞানে মিট বালকন, ওটা টেরাসে। জ্ঞানে মানে কি? ভালো হয় যদি ব্যালকনি থাকে এবং যদি টেরাস থাকে, ঠিক আছে? ruhig und hell, ruhig মানে হচ্ছে শান্ত, শব্দ টব্দ নাই এরকম, নিরিবিলি যেটাকে আমরা বলি বাংলায়। আর হেল মানে হচ্ছে কিন্তু জাহান্নাম না, হেল মানে হচ্ছে যেখানে আলো আছে, আলোকিত, ঠিক আছে? হেলের অপোজিট হচ্ছে ডুঙ্কেল, ডুঙ্কেল মানে হচ্ছে অন্ধকার, ঠিক আছে? দিস ইজ কিউট, হ্যাঁ? হেল মানে হচ্ছে যে আলো, ক্যান ইউ ইমাজিন? আরেকটা জিনিস আছে, মজার একটা শব্দ শেখাই, হ্যাঁ? আমরা বলি না যে গিফট, ইংরেজিতে গিফট, জার্মানরা গিফট মানে কি বলে জানেন? গিফট মানে আসলে কি? একদম হুবহু বানান, গিফট, GIFT। গিফট মানে হচ্ছে পয়জন, বিষ, ঠিক আছে? এরকম আরও কিছু হাস্যকর ওয়ার্ড আছে ওদের। ওকে, উই আর নট টকিং অ্যাবাউট দ্যাট, লেটস গেট ব্যাক। আমি মাঝে মাঝে হচ্ছে ট্র্যাক থেকে সরে যাই, হ্যাঁ? ওকে, ফাইন। এখানে চলে আসি আমরা, কি বলেছে এখানে? হেল গুফট উনস আন ওডা শ্রাইপ্ট, গুফট উনস আনগুফেন থেকে আসছে, আনগুফেন, গুফট উনস আন ওডা শ্রাইপ্ট, আমাদেরকে কল করো অথবা হচ্ছে লিখো, এটা বলেছে, হ্যাঁ? ডাঙ্কে উন ফিলে গ্রুসে ফন কালা উন আলেক্স, থ্যাংকস অ্যান্ড অনেক অনেক ব্লা ব্লা ব্লা, অভিনন্দন। গ্রুসে মানে আসলে গ্রিটিংস, গ্রুসে, হ্যাঁ? গ্রিটিংস হচ্ছে কার থেকে? কার্লা উন আলেক্সের থেকে। সো আমরা এখন ওদের নাখরিশটা ভালোভাবে জানি, ওরা কি চাচ্ছে সেটাও আমরা ভালোভাবে জানি। অডিওটা শোনার পরে আপনি হয়তো বা এই অডিওটাই শুনতে পাবেন যেটা আমি মাত্র পড়েছি, ঠিক আছে? এবার কি বলেছে দেখেন তো, নুমা বেতে কার্লা উন আলেক্স হ্যাঙ্গেন আউখ আইনেন স্যাটেল ইম সুপারমার্কট আউফ, আউফ হ্যাঙ্গেন, ঝুলাই দেয়া। সো একটা স্যাটেল, স্যাটেল মানে হচ্ছে কি? স্যাটেল, এই যে এটা একটা স্যাটেল, ঠিক আছে? একটা স্যাটেল হচ্ছে ওরা সুপার মার্কেটেও ঝুলাই লিছে, মানে কি কি লাগবে সেগুলা। এবং দেখেন পাশে যে ফোন নাম্বারগুলো লেখা আছে না, নর্মালি হচ্ছে স্যাটেলগুলো এরকমই থাকে, পাশে ফোন নাম্বার দেওয়া থাকে, আপনার যদি যোগাযোগ করতে ইচ্ছে করে আপনি ফোন নাম্বারটা ছিঁড়ে নিয়ে আসতে পারবেন, এরকম আর কি। সো এখানে দেখেন আপনাকে যেগুলো ফিল আপ করতে বলেছে, ইয়াগেনসেন্সি দেন স্যাটেল, স্যাটেলটা হচ্ছে যে ইয়াগেনসেন্সি ফিল আপ করতে বলেছে। যেমন সীমা, কয়টা সীমা ছিল? দ্রাই। তারপর কি বলেছে? গ্রোসে, বলুন তো কত গ্রোসে ছিল? কত গ্রোসে ছিল? 80 কোয়াড্রাটমিটার, তাই না? তারপর কি ছিল? মিটে মাক্সিমাল, ওরা ম্যাক্সিমাম কত পে করবে? 800, তাই না? অর্ট কোথায় চেয়েছে ওরা? কোন জায়গাতে? ইম সেন্ট্রুম, সেন্ট্রালে চেয়েছিল ওরা, তাই না? তারপরে ভুনশি কি বলেছে? ওদের উইশ কি ছিল? বালকন, ওরা কি? বালকন টেরাসে, তাই না? এখানে টেরাসে লিখে নিতে পারবো। এরপরে ভিয়া ফ্রয়নুন্স আউফ আঙ্গেবোটে, আঙ্গেবোট অফার কার্লা উন আলেক্স, ঠিক আছে? সো মাঝে মাঝে আপনি যখন সুপার মার্কেটে যাবেন বা আপনার ক্যাম্পাসে যাবেন তখন এরকম বিজ্ঞাপন দেখতে পাবেন, বাসার বিজ্ঞাপন, বা হচ্ছে যে ওরা কয়দিনের জন্য বেড়াইতে যাবে, সো ওদের কুকুরটা কে দেখাশোনা করবে, কাউকে খুঁজছে, হ্যাঁ, প্রতিদিনের জন্য ওরা টাকা দেবে, তো এরকম ফোন নাম্বার দিয়ে ঝুলাই রেখে যায়। ইটস অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল, এটা কাজ করে। লোকাল মানুষজন হচ্ছে যে ছিঁড়ে তারপর হচ্ছে যে কল দেয়। এনিওয়ে, সো আমরা হচ্ছে জানি যে কিভাবে হচ্ছে ওরা বাসার বিজ্ঞাপন দিয়েছে। এখন নুমা সেতে আমাদেরকে হচ্ছে একটা অডিও দিয়েছে। আমরা অডিওতে যাওয়ার আগে যেটা করব সেটা হচ্ছে যে দিস ইজ ইম্পর্ট্যান্ট, আই ওয়ান্ট ইউ টু ফোকাস নাও। রেডি? ওকে, লুক এট দ্য গ্রামার বক্স। হ্যাঁ, গ্রামার বক্সে কি লেখা দেখেন তো? জাইন প্লুস অ্যাডজেটিভ, ঠিক আছে? হচ্ছে এখানে কি বলেছে দেখেন, দি ভোনুং ইস্ট টয়া, বাসাটা হচ্ছে কি এক্সপেন্সিভ, টয়া মানে হচ্ছে এক্সপেন্সিভ। এটাকে আমরা ঘুরাই কিভাবে বলতে পারি? বিপরীতে বলেছে কি, দি ভোনুং ইস্ট নিস্ট বিলিশ, বিলিশ মানে হচ্ছে আপনার সস্তা, ওরা গুনস্টিশ, গুনস্টিশ মানে হচ্ছে সস্তা, ঠিক আছে? সো এইভাবে ঘুরাই বলতে পারি আমরা। দি ভোনুং, আমার বাসা যেটা, দি ভোনুং
ist hell. ওটা আমরা কি বলতে পারি? Die Wohnung ist nicht dunkel. হ্যাঁ, অন্ধকার না। অন্ধকারের বিপরীত হচ্ছে হেল। এখানে হচ্ছে আপনাকে একটু বিপরীত শব্দ শেখানোর চেষ্টা করেছে বলে আমার একটা ধারণা। ওই যে দেখেন, teuer দামি, billig সস্তা। ঠিক আছে? ওই এখানে হচ্ছে যে ওই যে ist বলেছে না? sein Verb পাশে কি আসছে? একটা adjective আসছে। ওই জিনিসটা শিখিয়েছে আপনাকে। Die Wohnung ist sehr teuer. Sehr teuer মানে খুবই এক্সপেনসিভ। Oder wir können auch sagen, die Wohnung ist zu teuer. হ্যাঁ, sehr বলতে পারি আমরা, zu বলতে পারি। zu teuer অনেক এক্সপেনসিভ। sehr teuer অনেক এক্সপেনসিভ। ঠিক আছে? সো এই জিনিসটা যখন আমরা জানি, এইবার হচ্ছে আমরা নুমাসেতে কথা বলতে পারবো। দেখেন তো আমি বেশি পুরোটা পড়ে দিব না আপনাকে, অল্প পড়ে দেব। হ্যাঁ, একটা বা দুইটা পড়বো। দেখেন কি বলেছে নুমাসে, আগে অডিওটা শুনে নেবেন। কার্লা und Alex lesen Wohnungsanzeigen. কার্লা আর অ্যালেক্স হচ্ছে যে বাসার বিজ্ঞাপন পড়ছে। হ্যাঁ, hören Sie das Gespräch? গেসপ্রেশটা শুনতে বলেছে। über welche Wohnung sprechen Sie? ওরা কোন বাসাটা নিয়ে কথা বলছে? über welche Wohnung sprechen Sie? কোন বাসাটা নিয়ে ওরা কথা বলছে? তারপরে কি বলছে? ist die Wohnung passend für Sie? passend মানে হচ্ছে কি জানেন? বলি না যে ফিট হওয়া, একটার সাথে একটা যায় কিনা। যেমন ধরেন আমি একটা টি-শার্ট পরছি বা আপনি একটা টি-শার্ট পরেছেন, ট্রায়াল দিচ্ছেন। আমি আপনাকে বলবো যে ফার্স্ট দিয়া, এভাবে বলে জিজ্ঞেস করে দেখবেন, দোকানদার আপনাকে জিজ্ঞেস করবে ফার্স্ট দিয়া। তো এই যে ফাসেন কারোর সাথে, এটা হচ্ছে একটা ডার্টি, ডোন্ট গো অফ ট্র্যাক। ওকে, লেটস গেট ব্যাক। লেটস গেট ব্যাক। হ্যাঁ, আমরা চলে আসি। তারপর কি বলেছে দেখেন, ভাগুম নিষ্ঠ। হ্যাঁ, কেন নয়, কেন ওরা কেন নয় এটা জিজ্ঞেস করেছে। আমরা এক নাম্বারটা পড়ি। নুমা আইন্স, হ্যাঁ, ইডিয়াল ফর স্টুডেন্টেন, স্টুডেন্টদের জন্য আইডিয়াল। অ্যাপার্টমেন্ট মিট ডুশে, যে ডুশে গোসল করেন যে। তারপর হচ্ছে কি নেহে ইউনিভার্সিটিত, ইউনিভার্সিটির পাশে। সো আমরা প্রথমেই বুঝতে পারছি যে এটা আসলে কার্লা আর অ্যালেক্সের জন্য না। হ্যাঁ, ওরা কি বলেছে মিটে কত, 410 euro, ভোন ফ্ল্যাশে, হ্যাঁ, লিভিং স্পেস যেটা ভোন ফ্ল্যাশ, এই যে নতুন একটা ওয়ার্ড কিন্তু এটা আপনার জন্য, ভোন ফ্ল্যাশে। হ্যাঁ, 27 Quadratmeter আর সীমা আইন সীমা। diese Wohnung, diese Wohnung ist zu klein. এই বাসাটা অনেক ছোট। Carla und Alex brauchen eine 3-Zimmer-Wohnung. কার্লা আর আলেক্সের হচ্ছে একটা 3 রুমের বাসা লাগবে। diese Wohnung passt nicht zu Carla und Alex. এই বাসাটা কার্লা und আলেক্সের সাথে যায় না। ওই যে আমি বললাম না, পাস করা, পাসন, যায় না এটা। ঠিক আছে? কেন যায় না সেটা আমরা বলে দিয়েছি। সো আপনি যদি এরকম 2-একটা সেন্টেন্স বলতে পারেন যে diese Wohnung ist zu teuer oder diese Wohnung ist zu klein, হ্যাঁ, ওটা diese Wohnung ist nicht im Zentrum, ওটা সেন্ট্রালে বাসা চাইছে, এটা সেটা না। সো এরকম করে যদি মুখে যদি 2-একটা শব্দ যদি আপনি বলতে পারেন, বাক্য যদি আপনি বলতে পারেন গোছাই যে এই বাসাটা এই জন্য ওটার সাথে যায় না, তাহলেই হবে। এটা হচ্ছে একটু স্পিকিং প্র্যাকটিস করা আর কি। তাহলে কোন বাসাটা আসলে যায়? দেখেন এখানে দেখেন 2 নাম্বারটা আমি পড়ি, আপনি খুঁজে বের করবেন পরেরগুলা যে কোনটা আসলে কার্লা আর আলেক্সের সাথে যায়। আমি 2 নাম্বারটা পড়ে দিচ্ছি। 3 Wohnung, দেখেন 3 রুমের বাসা, ওকে, এটা তো যায়, ওরা যায় বলেছে। শুন, ওকে, সুন্দর। হেল, নাই শুরুকম নিস হেল। জেয়া গুইস, খুবই শান্তশিষ্ট নিরিবিলি, এটাও হচ্ছে ওরা চেয়েছিল। টেরাসে, সব কিছু পারফেক্ট। দেখেন টেরাসেও কিন্তু আছে। হ্যাঁ, মিড দ্য S-Bahn nur 30 Minuten bis ins Zentrum, হা হা, খেয়ে দিয়েছে। মিড দ্য S-Bahn nur 30 Minuten bis ins Zentrum. S-Bahn হচ্ছে স্ট্রাসেনবান। স্ট্রাসেনবান দিয়ে যদি 30 মিনিট লাগে, হ্যাঁ, সেন্ট্রাল থেকে 30 মিনিট, তার মানে এটা সেন্ট্রাল থেকে অনেক দূরে। তার মানে এই বাসাটা আমাদের আসলে যাবে না। যত কিছুই হোক, ওই ওরা যে কন্ডিশনগুলো দিয়েছে সেগুলোর সাথে ম্যাচ হয় নাই। ঠিক আছে? সো আমরা বলতে পারি কি, diese Wohnung ist nicht im Zentrum, তাই না? তাহলে এই কথাটা যদি আপনি বলতে পারেন, diese Wohnung passt nicht zu Carla und Alex, 2 লাইনে বললেই হবে। ঠিক আছে? তাহলে কোনটা আপনি এখন খুঁজে খুঁজে বের করবেন যে কোনটা আসলে কার্লা উনা আলেক্সের সাথে যায়। দ্যাটস ইউর হাউস অফ কাবে। আমি আর পড়ছি না, বাকি 3টা পড়ে খুঁজে বের করবেন। প্রথম 2টা না, যায় না। ঠিক আছে? তারপরে Nummer D-তে কি বলেছে দেখেন তো, lesen Sie die anderen Anzeigen noch einmal
আরেকবার পড়তে বলেছে অন্য আনসাইগেগুলা বিজ্ঞাপনগুলা। Sprechen Sie über die Wohnung, বাসা সম্পর্কে কথা বলেন। Welche Wohnung passt zu Carla und Alex? কোনটা পাস করে? So এতক্ষণ আমরা বলেছি কোনটা পাস করে না। কোনটা যে পাস করে সেটা আসলে এটা সি আর ডি একই জিনিস। I shouldn't have read it. ওকে ফাইন। সো এইটা যদি আপনি করতে পারেন, একটু কথা বলার প্র্যাকটিস, হ্যাঁ? তারপর ওখানে লিসেনিং অডিও যেটা আছে সেটা একটু শোনা। তারপর হচ্ছে এই যে Wohnung Anzeige ইম্পর্টেন্ট যে কোন জিনিসগুলো সেগুলো একটু দেখা। যদি করতে পারেন আমাদের 102 পড়া শেষ। ঠিক আছে? এবার হচ্ছে আমরা 103 এ জাম্প করব। রেডি? আচ্ছা, পৃষ্ঠা নাম্বার 103 আর 104 খুবই ইম্পর্টেন্ট 2টা পৃষ্ঠা। ঠিক আছে? এবং এই 2টা পৃষ্ঠার মধ্যে আমাদের 4টা ইম্পর্টেন্ট জিনিস আছে। 4টার মধ্যে 3টাই হচ্ছে আপনার গ্রামার। আর একটা হচ্ছে যে আপনার একটা লেটার। আমরা ধীরে, ধীরে যাব। এই পৃষ্ঠা নাম্বার 103 আর 104 পড়ার সময় মেক শিওর করেন যে আপনার ব্রেইন খুব ক্লিয়ার আছে। কোনো রকম হাবিজাবি চিন্তাভাবনা নাই। একদম ফোকাস নিয়ে 100% ফোকাস নিয়ে আমি চাই আপনি 103 আর 104 আমার সাথে শেষ করেন। বিশেষ করে গ্রামারের অংশটুকু। ঠিক আছে? চলেন, আমি আপনাকে ১ম এ বলে দিই যে আমরা 103 এ কোথায় ফোকাস করব। 103 এ আসেন তো আমার সাথে স্ক্রিনে চলে আসেন আপনি। 103 এ আপনার গ্রামার বক্সের দিকে তাকান। এই যে এই বক্সটা, এইটা। আরেকটা হচ্ছে এবার একটু বইয়ের দিকে তাকান। এখানে একদম নিচে দেখেন একটা চিঠি আছে। ঠিক আছে? এই 2টা জিনিস হচ্ছে 103 এর খুবই ইম্পর্টেন্ট 2টা জিনিস। এবার একটু এক পলকের জন্য 104 এ জাম্প দেন তো। হ্যাঁ, 104 এ গিয়ে আপনি দেখবেন যে ওখানে 2টা গ্রামার বক্স আছে। হ্যাঁ? আবার পাশে অনেকগুলো ওই যে আন, আউফ, ইন পড়েছি না আমরা? ওই গ্রামারটা দেয়া আছে। ভেক্সেল প্রিপোজিশন। এইটা আমরা শিখে ফেলছি অলরেডি। একদম ক্লাসের শুরুতে আমরা শিখেছিলাম। ঠিক আছে? সো এই পৃষ্ঠাতে আমরা জাস্ট 104 এ আমরা গ্রামার বক্সটার দিকে ভালোভাবে ফোকাস করব, কি বোঝাতে চেয়েছে সেটা। এবার একটু 103 এ আবার চলে আসেন। হ্যাঁ, 103 এ যদি আমরা জাস্ট একটুখানি তাকাই তাহলে আমরা দেখব কি এখানে আমাদের কিছু অডিও আছে। আমি এদিকে তাকাবো না। আপনি অডিও প্লে করে নিজেই বুঝবেন এখানে কি বলা হয়েছে। আমি আপনার গ্রামারটা ক্লিয়ার করে দেব। আর এখানে দেখেন 4 এর বি যেটা সেখানে দেখবেন অনেকগুলো জিনিসের নাম দিয়েছে। দেখেন দ্য কম্পিউটার, দ্য সোফা, দাস রেগাল, হ্যাঁ? তারপর কি আছে? দাস বেড। এই যে জিনিসগুলো এগুলো আমরা শুরুতে বলেছি না? ওই যে বলেছি যে স্টিকি নোট টানিয়ে হচ্ছে সুন্দর করে চিনে নিতে। ওইটা ওখানেই শেষ হয়ে গেছে। ঠিক আছে? সো এবার একটু আপনি আমার সাথে স্ক্রিনে আসেন। আমরা এই জায়গায় যে জিনিসটা শিখব সেটা হচ্ছে ইতোমধ্যে আমরা 9টা ভেক্সেল প্রিপোজিশন শিখেছি, তাই না? তার মধ্যে আমাদের একটা প্রিপোজিশন ছিল ইন। মনে আছে আপনার? একটা প্রিপোজিশন ছিল আন, আউফ, ইন। তাই না? ইংরেজি যা অর্থ আপনার জার্মানেও তাই অর্থ। এখন এই ইনটা হচ্ছে আমরা কি বলেছি? ইনটা আমরা বলেছি এটা অ্যাকুজেটিভ হতে পারে কখনো, কখনো। কখনো, কখনো এটা ডাটিভ হতে পারে। তাই না? হ্যাঁ, এবং আমরা আরো 2টা জিনিস শিখেছি। একটা শিখেছি আমরা কি? wohin, তাই না? আমরা জানি যে wohin হচ্ছে একটা অ্যাকুজেটিভ কোয়েশ্চেন। তাই না? তারপর আমরা শিখেছি কি? আমরা শিখেছি wo, কোথায়? হ্যাঁ, এটা হচ্ছে কি আমরা জানি একটা ডাটিভ কোয়েশ্চেন। ঠিক আছে? এই জিনিসটা আপনার ক্লিয়ার? এই যে এতক্ষণ আমি যেটা বলেছি এই জায়গাটুকু যদি আপনার ক্লিয়ার হয় তাহলে আমরা এখন সামনের দিকে যেতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এবার আমি চাই আপনি এই যে এখানটাতে একটু তাকান। এখানে কি লেখা দেখেন? wohin প্লাস ইন। হ্যাঁ, ইন প্লাস অ্যাকুজেটিভ। ঠিক আছে? সো এই পৃষ্ঠাটাতে আপনাকে ইন প্লাস অ্যাকুজেটিভ শেখাচ্ছে বা wohin শেখাচ্ছে। আপনি যদি 104 এ যান হুবহু একই জিনিস। জাস্ট ওখানে কি হয়ে যাবে? ইন প্লাস ডাটিভ হয়ে যাবে। wohin এর জায়গায় ওখানে জাস্ট আপনাকে wo শেখাবে। আপনি কি বুঝতে পেরেছেন লার্নিং গোলটা? এটা খুবই ইম্পর্টেন্ট। ১ম এ বুঝতে পারা যে কি পড়ার জন্য বসেছি আমি এখানে। যদি আপনি এটা বুঝতে পারেন তাহলে একটু এই লাইনটা পড়েন। দেখেন কি বলেছে? wohin stellen wir den Stuhl? আমরা এইটা দিয়েই হচ্ছে পুরো গ্রামারটা ক্লিয়ার করব। এই একটা কোয়েশ্চেন দিয়ে। ঠিক আছে? মানে হচ্ছে আমার কাছে একটা চেয়ার আছে। ওই যে আমরা wohnung Einrichtung নিয়ে কথা বলেছি না? যে বাসা জিনিসপত্র কোনটা কোথায় রাখবো। সো ধরেন আপনার ফ্রেন্ড আপনাকে হেল্প করতে আসছে। সে বলল যে, "এই wohin stellen wir den Stuhl? চেয়ারটা কই রাখবো?" আপনাকে জিজ্ঞেস করেছে। এখন আপনি একটা জিনিস খেয়াল করতে হবে। দেখেন, চেয়ারটা আপনার ফ্রেন্ডের হাতে অথবা এই কলমটা। আমি বললাম যে কি? যে, "হেই সানজিদা, wohin stellen wir den Stift?" কলমটা কই রাখবো? তাই না? যখন এরকম করে আমরা কথা বলছি, যখন এই যে আমার হাতে কলমটা এই জায়গায়,
আমি এটাকে কোথাও একটা রাখবো। জিনিসটা খেয়াল করেছেন? নড়াচড়া হচ্ছে না? হ্যাঁ? এখান থেকে ওখানে যাচ্ছে। তাহলে কি হবে? কোন ফর্ম হবে? অ্যাকুজাটিভ ফর্ম হবে। রাইট? তাহলে দেখেন, কি বলেছে দেখেন। আমরা এই কোয়েশ্চেনটা একটু ক্লিয়ারলি লিখি, হ্যাঁ? wohin, আপনার খাতা আপনি আমার সাথে লেখেন, হ্যাঁ? stellen wir den Stuhl, তাই না? স্টুল, চেয়ারটা কই রাখবো? দেখেন এই যে wohin কোন জায়গায়? সো দেয়া স্টুলটা আমরা তো জানি চেয়ার হচ্ছে দেয়া স্টুল। খেয়াল করেছেন? দেয়াটা কি হয়ে গেছে? দেন হয়ে গেছে। ডিড ইউ নোটিস দ্য কোয়েশ্চেন? হাউ ডিড দে মেক দ্য কোয়েশ্চেন? দিস ইজ ইম্পর্টেন্ট, ওকে? wohin stellen wir den Stuhl? সো wir আমরা হচ্ছে সাবজেক্ট এখানে, তাই না? আর আমাদের হাতে এটা হচ্ছে কি? অবজেক্ট। সো অবজেক্টটা আমরা অলওয়েজ কি বলি? কত রকমভাবে এক্সপ্লেন করা যায়। অবজেক্টটা আমাদের হচ্ছে অলওয়েজ অ্যাকুজাটিভ হয়, তাই না? এরকম করে বলেছি না আমরা, মনে আছে আগের ভিডিওগুলোতে? ওরকম আর কি। সো আমরা এটার অ্যান্সার কিভাবে দিতে পারি? আমরা এটার অ্যান্সার দিতে পারি এইভাবে। দেখেন, wir stellen, হ্যাঁ, den Stuhl, STUHL, স্টুল কোথায় বলবো আমরা? ইন দেন ফ্লোর। ফ্লোর হচ্ছে কি আমাদের ওই যে করিডোরের মধ্যে রাখবো আমরা। এই যে দেখেন, এই জায়গাটা থেকে আমি বলেছি এটা। দেয়া ফ্লোর কি হয়ে যায়? কি হয়ে যায়? দেয়াটা কি হয়ে যাবে? ওই যে অ্যাকুজাটিভ তো, সেজন্য দেয়াটা হচ্ছে দেন হয়ে যাবে। বুঝতে পেরেছেন আপনি? ওই যে নড়াচড়া হয়েছে সেজন্য। তারপরে হচ্ছে কি আমরা কি বলতে পারি দেখেন, ইন দ্য, অথবা আমরা কি বলতে পারি? এইটুকু হুবহু থাকবে। আমরা বলতে পারি ইনস, লেটস সে ফ্লোরের মধ্যে রাখাটা উইয়ার্ড লাগে। চলো আমরা আরবাইটস সিমারে রাখি, হ্যাঁ? আর বাইটস সিমা, আমাদের কাজের জায়গা যেটা আর কি, কাজের রুম যেটা। তাহলে দেখেন এখানে একটা ছোট্ট জিনিস আসছে, এই জিনিসটা খেয়াল করেন। ইন প্লুস দাস কি হয়েছে? আমি সংক্ষেপে কি বলেছি এটাকে? ইনস। ডিড ইউ নোটিস? ইনস, ইন প্লুস দাস হয়ে গেছে কি? ইনস। তাহলে আমরা এইভাবে বলতে পারি, wir stellen den Stuhl ins Arbeitszimmer। দেখেন অ্যাকুজাটিভ ফর্ম, আমরা জানি অ্যাকুজাটিভ ফর্মে কেবল দেয়াটা দেন হয়। তারপরে কি? দি অথবা দাস কি হয়? কোনো কিছু চেঞ্জ হয় না, দি দাসই থেকে যায়। আমরা শুধু এই জিনিসটা অ্যাকুজাটিভ ফর্মে মনে রাখি। সো দেখেন অ্যাকুজাটিভ ফর্ম তো, সেজন্য কি দাসটা দাসই আছে। তবে ওই যে দেয়া স্টুল, দেয়া ফ্লোর, হ্যাঁ, দেন হয়ে গেছে। খেয়াল করেছেন? এটা দেন হয়ে গেছে, এটা অ্যাকুজাটিভ ফর্ম। সো দাসই আছে, হ্যাঁ, ইনস আরবাইটসিমা। আপনি কি একটা লাইন বুঝতে পেরেছেন? একটা উদাহরণ যদি আপনি বুঝতে পারেন, বাকি সবগুলো আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? এবার একটু আসুন তো এখানে, এবার এদিকে তাকান। যদি আমরা সেম কথাটা বলি যে দাস বার্ড অ্যাকুজাটিভ ফর্মে কি হবে বলেন তো? ইনস বার্ড। খেয়াল করেছেন? ইন দাস বার্ড। দাস তো আর চেঞ্জ হয় না অ্যাকুজাটিভ ফর্মে, হয়? হয় না তো। সেজন্য ইন প্লুস দাস ইনস বার্ড হয়েছে। তারপরে দেখেন ডি কি চেঞ্জ হয় অ্যাকুজাটিভ ফর্মে? হয় না। তাহলে কি হবে? যদি আমরা বলি যে wohin stellen wir let's say die where is that thingy? না, ডি না, আমার কাছে দাস আছে। আমি একটা ডি খুঁজতেছি, আমার টেবিলে কোনো ডি নাই। Why don't I have any D? I have it. Die Tasse. wohin stellen wir die Tasse? তখন আমরা বলতে পারি wir stellen die Tasse কোথায় রাখতে পারি আমরা? কিচেনে নিয়ে যাই। ঠিক আছে? ইন দি Küche। ঠিক আছে? তাহলে হচ্ছে কি? বুঝতে পেরেছেন? দি Kücheই থাকবে। এই যে দেখেন এখানে কি লিখেছে? দি Küche, ইন দি Küche। ক্লিয়ারলি কি বোঝা যাচ্ছে? না বুঝলে একটু 10 সেকেন্ড নিঃশ্বাস নেন। ঠিক আছে? তারপর আবার ব্যাক আসেন। আচ্ছা, এবার দেখেন, আমরা দেখেন এই জায়গায় দেখেন এখানে দি রেগালে বলেছে। এটা কিন্তু প্লুরাল ফর্ম। খেয়াল করেছেন? দি বুশা, এটাও কিন্তু প্লুরাল ফর্ম। সো প্লুরাল ফর্মে আমাদের দি আছে। দেখেন বলেছে কি? wohin stellen wir den Stuhl? Wir stellen den Stuhl, Entschuldigung, nicht den Stuhl, এটা হচ্ছে কি? রেগাল।
die Bücher. হ্যাঁ, wohin stellen wir die Bücher? Wir stellen die Bücher in die Regale. ঠিক আছে? Die Bücher, plural. Die Bücher in die Regale. আপনি কি ক্লিয়ারলি এই জিনিসটা বুঝেছেন? কংগ্রাচুলেশনস, আপনি এই একটা বুঝলেই হবে। ঠিক আছে, তাহলে যদি আপনি wohinটা ক্লিয়ারলি বুঝেন, জাস্ট সামারাইজ করার চেষ্টা করি এখন আমরা। wohin একটা অ্যাকুজাটিভ কোয়েশ্চেন। অ্যাকুজাটিভ হচ্ছে যে আপনার কি কোনো অ্যাকশন এক জায়গা থেকে আরেক জায়গায় যখন নড়াচড়া হবে, কোনো অ্যাকশন যখন হবে তখন আমরা অ্যাকুজাটিভ ফর্ম ব্যবহার করি। সেজন্য হচ্ছে যখন আমাদেরকে বলা হয়েছে যে wohin stellen wir den Stuhl, চেয়ারটা কই রাখবো, একটা জায়গা থেকে আরেক জায়গায় রাখবো, তখন আমরা অ্যান্সার দিচ্ছি কিভাবে? অ্যাকুজাটিভ ফর্মে। আমরা বলছি কি wir stellen den Stuhl, ওই যে অবজেক্ট, den Stuhl কোথায়? in die Küche oder in den Flur, in den Flur oder ins Arbeitszimmer. খেয়াল করেছেন? ins Arbeitszimmer, in die Küche oder in den Flur. Do you see the difference? Of course you do. Come on. আচ্ছা, তাহলে আমাদের এই গ্রামারটা শেষ হয়ে গেছে না? ক্লোজ। বাকি এখানে দেখেন অডিও যেগুলো আছে ওগুলো আপনি নিজে পড়ে নিজে বুঝবেন। আমি চাই এবার আপনি একদম নিচের দিকে যান, 103-এর একদম নিচে। আমি আপনাকে দাঁড়ান এখানে নিয়ে আসি, আমার স্ক্রিনে আসেন তো আপনি। এই যে এখানে দেখেন 5-এর এতে হচ্ছে কি লেখা দেখেন, lesen Sie die Einladung, welche Informationen fehlen, কোন ইনফরমেশনগুলো মিসিং। ফেলেন হচ্ছে এখানে মিস করা, কোনগুলা মিসিং। ঠিক আছে, সো আমাদের এখানে যে জিনিসটা শিখতে হবে পরীক্ষার জন্য এবং এমনি নর্মালিও, সেটা হচ্ছে একটা চিঠির কিভাবে উত্তর দিতে হয়। schreiben Sie eine Antwort, খেয়াল করেছেন? এটা 3টে স্টার দিয়ে নেন। এটা আপনাকে জানতেই হবে কিভাবে একটা চিঠি লিখতে হয়, কিভাবে একটা চিঠির অ্যান্সার দিতে হয়। ঠিক আছে, সো বলেছিলাম 2টা জিনিস এই পৃষ্ঠায় ইম্পর্টেন্ট, এই 2টা জিনিস। সো আমরা একটু এখানে পড়ি কি লিখেছে দেখেন। Hallo Freunde, das Wochenende kommt, die Sonne scheint und unsere Wohnung ist fertig. উইকেন্ড আসছে, সূর্য উঠেছে এবং আমাদের বাসাও কি ফিনিশ হয়েছে। Wir feiern am Samstag, দেখেন কোন দিন, am Samstag, right? Wir feiern am Samstag in der Hannastraße. Na, Entschuldigung, nicht Hannastraße. Hansestraße. আমি ভুল বলেছি, হ্যাঁ, in der Hansestraße 11a. ঠিক আছে, কোন জায়গার মধ্যে? সেটা হচ্ছে যে কি হান্সস্ট্রাসে। এটা এরকম কঠিন নাম কেন? হানজা স্ট্রাসে। আমার দাঁত ভেঙে যাচ্ছে এটা উচ্চারণ করতে। ঠিক আছে, হানজাস্ট্রাসে 11a. হফেনলিশ কি বলেছে দেখেন, হফেনলিশ habt ihr Zeit, হোপফুলি তোমাদের সময় আছে। হ্যাঁ, wir freuen uns schon, আমরা অলরেডি কি এক্সপেক্ট করছি তোমাদেরকে, বা হ্যাপি অলরেডি যে তোমরা আসবা। কার্লা und আলেক্স। ঠিক আছে, সো একটা ইনভাইট দিয়েছে, কিন্তু কোন জিনিসগুলো ফেল বলেন তো আপনি একটু। ও দিন বলেছে, জায়গা বলেছে, অর্ট বলেছে, বাট ডিসাইড টাইম বলেছে না, তাই না? হ্যাঁ, ওই জিনিসটা ফেল। হ্যাঁ, সো আমরা এটা বুঝতে পারলাম, কিন্তু আমরা ওইদিকে যাব না, আমরা এখন এখানে ফোকাস করব। ঠিক আছে, আমি চাই আপনি খাতা কলম নিয়ে, আমার যখন লেকচারটা শেষ হবে তখন আপনি খাতা কলম নিয়ে সুন্দর করে এই চিঠিটার এই যে ওরা যে আপনাকে ইনভাইট করেছে এটার রিপ্লাইটা দিবেন। এবং এখানে আমরা একটু ক্লিয়ারলি দেখব, দেখেন এখানে কি লিখেছে, লিবে কালা লিবা আলেক্স। ঠিক আছে, সো আমাদের চিঠি শুরু হবে এইভাবে, মনে করেন যে লিবে, হ্যাঁ, কার্লা und, আমরা und বলতে পারি, und লিবা আলেক্স। এখানে একটা জিনিস খেয়াল করেন, কার্লা একটা মেয়ের নাম, ডি, তাই না, মেয়ে। সো এখানে কি আসছে, লিবে, খেয়াল করেছেন? এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর এখানে দেখেন লিবা আলেক্স একটা ছেলের নাম, মাস্কুলিন, তাই না, মাস্কুলিন। সেই যে ইয়ারটা কোথায় আসছে দেখেন, এখানে আসছে। যখনই চিঠি লিখবেন অলওয়েজ খেয়াল রাখবেন যে কাকে লিখছেন আপনি,
একটা ছেলেকে চিঠি লিখছেন না মেয়েকে, সেক্ষেত্রে হচ্ছে যদি মেয়ে হয় যে ই লিবে, যদি ছেলে হয় লিবা। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এই জিনিসটা খেয়াল রাখবেন, এরপর একটা কমা দিতে কখনোই ভুলবেন না, এটা ইম্পর্টেন্ট। চিঠি শুরু হচ্ছে, তারপরে ওরা কি বলেছে? ওরা বলেছে ফিলেন ডাঙ্ক ফুও, কি হবে বলেন তো? ফুও কি হবে? ফুও ডি আইনলাডুং। এই জায়গাটার মধ্যে আপনাকে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি মনে রাখাতে চাই। ঠিক আছে, খাতা কলম নিয়ে পরে লিখতে শেষ অথবা এখনই আমার সাথে সাথে আপনি চাইলে লিখতে পারেন। দেখেন ওরা কি লিখেছে? ফিলেন ডাঙ্ক, ফিলেন ডাঙ্ক, স্মল লেটার, খেয়াল করেছেন? আমরা নর্মালি যখন ইংরেজিতে চিঠি লিখি তখন এখানে আমরা ক্যাপিটাল লেটার লিখি, যেমন আই রিসিভড ইউর লেটার, তাই না? এভাবে লিখি। আচ্ছা আমি আর লিখছি না এদিকে, বাট আইটা ক্যাপিটাল লেটার। এখানে অলওয়েজ মনে রাখবেন এই কমাটা দেওয়ার পরে চিঠি লেখার সময় লিখবেন যে কি লিবে কাল্লা লিবে আলক্স, বলবেন যে ফিলেন, এই যে স্মল লেটার, ঠিক আছে? এই জায়গাটা স্টার মনে রাখবেন, এটা অনেক মানুষ ভুল করে, এখানে স্মল লেটার হবে। ফিলেন ডাঙ্ক ফুও, ফুও কি হবে? লেটস সে দি আইন লাডুং, ঠিক আছে? আইন লাডুং। আমি পুরোটা লিখবো না, আমি জাস্ট আপনাকে যে জায়গায় আপনি ভুল করবেন আমি শুধু ওই জায়গাগুলো আপনাকে বলে দিচ্ছি। এই কমা দিতে ভুলবেন না, এই জায়গাটা ভুলবেন না কখনো, ছেলেকে লিখছেন না মেয়েকে লিখছেন, এবং এই জায়গাটা কখনো ভুলবেন না, ঠিক আছে? স্মল লেটার। তারপরে দেখেন এখানে আমাদেরকে 2টা অপশন দিয়েছে, একটা হচ্ছে আপনি আসবেন বলা, আরেকটা হচ্ছে আপনি আসতে পারবেন না বলা। আমি চাই আপনি পুরো 2টা প্যাটার্নই অনেকটা মুখস্থর মতো করে ফেলবেন, যেন কখনো দরকার হলে আপনি এই প্যাটার্নটাই ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আমি এক পাশ পড়বো আরেক পাশ আপনার জন্য রেখে দিচ্ছি আমি। ওকে, তারপরে কিভাবে যাচ্ছে দেখেন, গ্লুকভুনশ, ঠিক আছে, ওদেরকে অভিনন্দন জানিয়েছে। ইশ কমে জেয়া জ্ঞান, ঠিক আছে, অথবা কি বলতে পারতো, ইশ ফ্রয়ে মিশ আউফ দি ফায়া, আপনি এটাও বলতে পারেন অথবা এটাও বলতে পারেন। ঠিক আছে, এখন আপনার ইচ্ছা, যে কোনো একটা পছন্দ করে নেন। আমরা ইশকমে জেয়া জ্ঞানটা ইজি A1 লেভেলের জন্য, তাহলে আপনি এটা বলতে পারেন ইশকমে জেয়া জ্ঞান। তারপরে কি বলতে পারেন? ইশ ফ্রয় মিশ শুন আউফ জামস্টাগ, অথবা এটাও বলতে পারেন আপনি, এটা অনেক বড়। ইশ ফ্রয় মিশ শুন আউফ জামস্টাগ উন কমে জেয়া জ্ঞান। ঠিক আছে, এই 3টা লাইনের যে কোনো একটা লাইন আপনি এখানে লিখবেন। ওকে, তারপরে লেখেন কি বলেছেন, কানিশ অ্যাডভাস মিড ব্রিঙ্গেন, খেয়াল করেছেন ও কি বলেছে, আমি কি সাথে কিছু নিয়ে আসবো? অথবা কি বলেছে, ইজ ব্রিঙ্গে আইনেন কুখেন, একবার কোশ্চেন করেছে, দেখেন আপনি কোশ্চেন করতে পারেন অথচ আপনি বলে দিতে পারেন যে আমি কি নিয়ে আসবো। ইজ ব্রিঙ্গে আইনেন কুখেন, ওটা কি আইনেন জালাত মিট, ওকে কোশ্চেন, ঠিক আছে? তারপর আবার কি বলেছে, খান মাইনে ফ্রয়েন্ডিন, দেখেন মাইনে ফ্রয়েন্ডিন ফ্যামিনিন, সেজন্য মাইনে ফ্রয়েন্ডিন, ওটা মাইন ফ্রয়েন্ড, হ্যাঁ, মিট কমেন। ঠিক আছে, সো এটা একটা প্যাটার্ন। প্রথমে হচ্ছে ওদেরকে বলা যে থ্যাংক ইউ ফর দ্য ইনভাইটেশন, আমি আসবো, আমি কি কিছু নিয়ে আসবো, আমার সাথে কি একটা ফ্রেন্ড আসবে? খেয়াল করেছেন কি সুন্দর করে উত্তরটা দিয়েছে? সো আমি চাই আপনি এই প্যাটার্নটা মুখস্থ করে ফেলেন, যে কেমনে একটা চিঠির উত্তর দেওয়া যায়। এবং লাস্টে আমাদেরকে যেটা রাখতে হবে মনে, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, এখানে আপনি লিখবেন যে নর্মালি যখন আপনার ফ্রেন্ডের কাছে লিখছেন তখন লিবে গ্রুসে, কখনোই ভুলবেন না লাস্টে এটা, ঠিক আছে? এবং এই জায়গাটার মধ্যে ইংরেজিতে আমরা কমা দিই, হ্যাঁ, কিন্তু এখানে ওরা কমা দেয় না, ওরা এমনিতেই রেখে দেয়। ঠিক আছে, তারপর আপনি আপনার নাম লিখবেন, আপনার নাম কি? আই ডোন্ট নো, আমি সঞ্জিদা এই ভিডিও এডিট করছে, সো হাই সঞ্জিদা, তোমার নাম দিয়ে দিলাম। ঠিক আছে, লিবে গ্রুসে সঞ্জিদা। ওকে, এখন এই লিবে গ্রুসেটাকে অনেকে শর্টকাট কি করে জানেন? লিবে গ্রুসে লেখে না, এভাবে লেখে LG। এটাও খুবই কমন ফ্রেন্ডদের মধ্যে, যখন ইমেল লিখছে তখন এত বড় লাইন কে লিখবে? আপনি যখন ফ্রেন্ডের কাছে লিখছেন আপনি চাইলে এটাই লিখতে পারেন, কোনো নাম্বার কাটবে না, এটাও একটা শর্ট ফর্ম, আপনি যে জানেন। ঠিক আছে, সো এই হচ্ছে জিনিসটা। আমি হচ্ছে যে ইয়েস বলেছি যে আমি আসবো, আপনি হচ্ছে নোটা নিজ দায়িত্বে নিজের খাতায় সুন্দর করে নোট করে, হ্যাঁ, লিখে নেবেন এবং মুখেও যেন বলতে পারেন সেটা প্র্যাকটিস করবেন। এই 2টা জিনিস, এই যে গ্রামার, কই গ্রামার কোন দিকে গেছে? ও অন্য পৃষ্ঠায় পড়িয়েছি। আচ্ছা, গ্রামার আর হচ্ছে এই চিঠিটা যদি আপনি 103 নম্বর পৃষ্ঠা থেকে পড়তে পারেন, ইউ ডিড এ গ্রেট জব। ঠিক আছে, যদি আপনার এই জিনিসটা ক্লিয়ার হয়, লেখা ক্লিয়ার হয়, তাহলে চলেন আমরা 104 নম্বর পৃষ্ঠায় যাই।
104 নম্বর পৃষ্ঠায় আমাদের যে ২টা জিনিস ইম্পর্টেন্ট আমি বলেছি, একটা হচ্ছে এইটা, এই যে এই জিনিসটা, এটা আমাদের শেষ। একদম ক্লাসের শুরুতে আমরা এটা শেষ করেছি, তাই না? আন, আউফ, ইন, ফর, নেবেন, হিনটা, উনটা, উবা, সুইশেন, মনে আছে? 9টা। এই হচ্ছে সেই বস্তু। সো একটা শেষ। আরেকটা কি? আরেকটা হচ্ছে এই বস্তু। এই বস্তু হয়ে গেলে আপনার 104 আর তাকাইতে হবে না। বাকি অডিও ভিডিও কিছু থাকলে সেটা আপনি নিজ দায়িত্বে করবেন। বাট এখানে আমার হেল্প আপনার দরকার। ঠিক আছে? প্রথমে হচ্ছে কি দেখেন, আপনাকে কি শিখেছে? গত পৃষ্ঠায় আপনি শিখেছেন wohin। ঠিক আছে? সেম জিনিস, wohin অ্যাকুজাটিভ। তাই না? শিখেছেন কি দিয়ে? ইন দিয়ে। সেম জিনিসটা আপনি এখন শিখবেন wo। wo কিন্তু অ্যাকুজাটিভ না। wo হচ্ছে ডাটিভ। ঠিক আছে? কি দিয়ে শিখবেন? ইন দিয়ে। ওকে? আমি একটা দেখাচ্ছি আপনাকে। একদম ইজি। দেখেন ওরা কি বলেছেন? wo স্টেট ওরা wo ist der Schrank। আমরা শাঙ্ক দিয়ে শিখবো না, এটা বাদ, এটা দিয়ে শিখবো না। আমরা গত পৃষ্ঠায় যেটা শিখেছি, হ্যাঁ, একদম সেটা শিখবো। আমরা কোশ্চেনটা এইভাবে করব। গত পৃষ্ঠায় আমরা বলেছিলাম যে wohin stellen wir den Stuhl, তাই না? এইবার আমরা বলবো সেম জিনিসটা, আমরা জাস্ট কোশ্চেনটা চেঞ্জ করে দেবো। বললাম যে এই চেয়ারটা কোথায়? wo কোথায়? কোথায়? wo ist wo ist wo ist der Stuhl। ঠিক আছে? খেয়াল করেছেন? চেয়ারটা কোন জায়গায়? জিজ্ঞেস করেছে। সো এইবার wo যেহেতু একটা ডার্টি, মানে চেয়ারটা এখানে কোনো একটা জায়গায় পড়ে আছে, এটার মধ্যে কোনো নড়াচড়া নাই, ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভিটি মানে কি? ডার্টিভ। সো এটার উত্তর আমাদেরকে ডার্টিভ ফর্মে দিতে হবে। এই জিনিসটাই আপনাকে এই এত বড় গ্রামারের যে বক্সটা দেখতে পাচ্ছেন না, এখানে শেখানো হয়েছে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা উত্তরটা দিই। দেখেন ওরা কি বলেছে? দেয়া ফ্লোরটা কি হয়ে গেছে? আমরা একটু রিক্যাপ করি। ডাটিভে হচ্ছে কি হয়ে যায়? দিটা হচ্ছে আমাদের দেয়া হয়ে যায়। আমাদের দাস অথবা দি যেটা, সেটা কি হয়ে যায়? সরি, ইনশুলিগং, দাস অথবা দেয়া। ঠিক আছে? এটা হয়ে যায় কি? দেম হয়ে যায়। তাই না? তারপরে যখন প্লুরাল হয়, যখন প্লুরাল দি থাকে, মনে আছে আপনার? কি করেছি বলেন তো? অনেক আগে পড়ে আসছেন আপনি। তখন আমরা দেন লিখি। এই যে দেখেন, এখানে দেখেন, এই যে এই জায়গায় দেখেন, দেন লিখি এবং সাথে একটা কি যোগ করি দেখেন? একটা এন যোগ করি। এটা প্লুরালের জন্য এখানে একটা স্টার দিয়ে রাখেন। ঠিক আছে? দেন এবং সাথে কি হয়? প্লুস এন। ঠিক আছে? ক্যান ইউ রিমেম্বার দিস? এটা একটু স্টারে রাখেন। ওকে? সো আমরা অলরেডি নিয়মটা জানি। এবার আমরা অ্যান্সার দিব কিভাবে বলেন তো? আমার সাথে সাথে বলেন। wo ist der Stuhl? মনে করেন যে স্টুল কোথায় থাকতে পারে? আরবাইটসিমাতে থাকতে পারে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি দ্য স্টুল স্টুল কোথায়? স্টুল ইস্ট ইম আরবাইটসিমা। আরবাইটসিমা, ডাবল এম ই আর। খেয়াল করেন, ইম কোথেকে আসছে বলেন তো? আরবাইটসিমা। সীমা হচ্ছে কি? সীমা হচ্ছে দাস সীমা, তাই না? দাস সীমা। তাই পুরো ওয়ার্ডটার আর্টিকেল কি হবে? দাস হবে। সো দাসটা কি হয়ে যাবে আমাদের? দেখেন তো, এই যে দাসটা হচ্ছে যে এই যে দেম হয়, তাই না? দাসটা দেম হয়। সো আমরা কি করছি? দেয়ার স্টুল ইস্ট ইন প্লুস দেম। তাহলে কি হয়ে যায়? ইম। মনে আছে শর্টকাট শিখেছিলাম যে আমরা? হ্যাঁ? সো এই জিনিসটা আর কি। আপনার কি মাথা ঘোরাচ্ছে? মনে হচ্ছে যে কি শুরু করলো রে আজকে আমার সাথে? গত পৃষ্ঠায় বলছে একটা, এই পৃষ্ঠায় বলছে আরেকটা। একদম শুরুর দিকে যখন আমরা A1 লেভেলে থাকি, তখন মনে হয় এগুলো অনেক কঠিন। বাট কয়েকদিন পরে আপনি দেখবেন যে ইট মেক সেন্স। ইটস ওকে। ঠিক আছে? আচ্ছা, চলেন আপনি এখন দেখেন। তাহলে আপনি এই একটা লাইন মনে রাখেন শুধু। ঠিক আছে? দেয়ার স্টুল ইস্ট ইম, ডাটিভ হয়েছে। জাস্ট এটা মনে রাখেন। ইন প্লাস ডাটিভ, তাই না? ডাটিভ কেস। কেন? কারণ কোশ্চেনটা ছিল আমাদের ভো, ডাটিভ কোশ্চেন। কোনো অ্যাক্টিভিটি নাই, নড়াচড়া নাই। চেয়ার যেখানে ছিল সেখানেই পড়ে আছে। রাইট? সো এই একটা লাইন মনে রাখেন। আচ্ছা, এটা তো আমরা ইয়ে দিয়ে শিখেছি, কি বলে এটাকে? সিঙ্গুলার ফর্মে শিখেছি। চলো আমরা একটা প্লুরাল ফর্ম শিখি তো। দেখেন তো কি বলেছে এখানে? বলেছে, দেখেন কি সুন্দর এই উদাহরণটা আমরা নিই। Wo sind die Bücher?
বইগুলা কোথায়? ঠিক আছে? তাহলে দেখেন ও বলেছে কি? বলেছে Die Bücher sind in den Regalen. কেন হয়েছে বলেন তো? দেন কেন হয়েছে? কারণ বইগুলা হচ্ছে ওই তাকগুলার মধ্যে আছে, তাকের মধ্যে আছে। এটা প্লুরাল ফর্ম। এটা প্লুরাল ফর্ম। ঠিক আছে? এটা নরমালি হচ্ছে das Regal. das Regal. প্লুরাল করলে হচ্ছে die Regale. এবং দি যখন হয় তখন ডাটিভ ফর্মে কি হয়ে যায়? ডিটা ডাটিভ ফর্মে দেন হয়। এটা স্পেশালি মনে রাখতে হবে আমাদেরকে। এবং যখন আমরা প্লুরাল ফর্মে ডাটিভ ফর্ম যখন নিচ্ছি তখন আমরা শেষে একটা এন যোগ করি। দেখেন ওই যে নাউনের শেষে কোথায় আসছে এখানে? রেগালেন। সো এই জিনিসটা আপনি স্পেশালি মনে রাখতে পারেন, খাতার কোণে এটা লিখে রাখতে পারেন যেন ডাটিভ প্লুরালটা আপনি ভুলে না যান। কেমন? যদি আপনি এইটা বোঝেন, ঠিক আছে, এই একটা সেন্টেন্স যদি আপনি বোঝেন, আলহামদুলিল্লাহ আমাদের ভোহীন শেষ হয়ে গেছে। আকুজাটিভ ডাটিভ মোটামুটি এই জায়গাটা আর কি ইন দিয়ে যেটা শেষ হয়ে গেছে। এবং আমাদের দেখেন এই জিনিসটা আমি শুরুতে ক্লিয়ার করেছি। এই জিনিসটা দেখেন ভো দিয়ে আপনাকে বলেছে কি ভো ইজ দাস বিল্ড, ছবিটা কোথায়? ভো ইজ দাস বিল্ড। দেখেন উবা দেম ফ্যানজেয়া, দেখেন দেয়া ফ্যানজেয়া, দেয়াটা কি হয়ে যায় ডাটিবে? দেয়াটা হয়ে যায় দেম। সো ইউবা, খেয়াল করেছেন ডাটিভ ফর্ম যে হয়েছে, ভো কোয়েশ্চেন করলেই ডাটিভ অ্যান্সার দিবেন। এটাই হচ্ছে কাহিনী। এগুলো ভেক্সেল প্রিপোজিশন না? সো ভেক্সেল প্রিপোজিশন যখনই আপনাকে ভো দিয়ে কোয়েশ্চেন করবে কোথায় আছে, কোনো অ্যাক্টিভিটি নাই, তখন আপনি ডাটিভে দিবেন। এই জিনিসটা যদি আপনি শিখেন, ম্যান ইউ আর অসম। ঠিক আছে? ওকে, যান একটু পানি টানি খেয়ে আসেন, তারপর আমরা হচ্ছে পরের পৃষ্ঠায় যাবো আবার। 105 নম্বর পৃষ্ঠা পড়ার জন্য আপনি আমার সাথে এরকম একটা হাইলাইটার নিয়ে বসেন। আমি আপনাকে স্ক্রিনে অল্প একটু দেখাবো। আর হচ্ছে যে মূলত 105 নম্বর পৃষ্ঠাতে দেখতে অনেক হাবিজাবি মনে হয় কি জানি কি পড়ায় শেষ করে ফেলছে। আসলে তেমন কিছুই নেই পড়ার। আর 106 নম্বর পৃষ্ঠাতে তো কিছুই নেই লিটারালি। ঠিক আছে? আমি আপনাকে দেখাই দিব কোনটাতে আপনি ফোকাস করবেন আর কোথায় আমার হেল্প লাগবে। প্রথমে আমি আপনাকে বলি, ওরা এখানে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস দেখিয়েছে। একটা হচ্ছে যে নয়ের এ, দেখেন তো একটু তাকান আপনার বইয়ের দিকে। হ্যাঁ, এখানে বলেছে কি আপনার কিছু কালার দেখিয়েছে, আমাদেরকে কালার শেখানোর চেষ্টা করেছে। কোনটা কি কালার ওইটা আমরা এখান থেকে শিখবো। ঠিক আছে? বইয়ের দিকে লাগবে না। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কিছু এক্সপ্রেশন শিখিয়েছে আমাদেরকে। যেমন একদম ওপরে দেখেন 7A যেটা, ঠিক আছে, ওইটার পাশে দেখেন একটা গুড গেজার্ট একটা অডিও আছে। এবং ওইখানে দেখেন কিছু হাইলাইটেড জিনিস আছে। একটু বইয়ের দিকে তাকান, বক্স ডান পাশের ছোট্ট বক্সটার দিকে তাকান। ওখানে কি লেখা? দাস ইজ গানস টোল। ঠিক আছে? তারপর কি লেখা? ইশ ফিন্ডে দাস echt super। এই যে গানস, echt, হ্যাঁ, wirklich, টোটাল, এই যে এক্সপ্রেশনগুলা আমরা বলি না যে এইটা সেই সুন্দর, এই যে সেই একটা জোর দিই না, এই ধরনের এক্সপ্রেশনগুলো হচ্ছে এখানে শিখিয়েছে। সো এই জিনিসটা আমরা এখানে স্ক্রিনে নিয়ে আসবো। আর বাকি যে অডিওগুলো আছে ওগুলো আপনি নিজে নিজে শুনে শুনে বুঝবেন কোনটা কি। ওটা আমার পড়ানোর কিচ্ছু নাই। ঠিক আছে? সো আমরা শুরু করব হচ্ছে 9 এ দিয়ে। এবং এখানে কি বলেছে দেখেন তো? হ্যাঁ, বলেছে যে ফারবেন কালারগুলা প্লুরাল। ঠিক আছে? sehen Sie die Möbel und Geräte ansehen। ঠিক আছে? দেখা। মোবেল হচ্ছে আপনার ফার্নিচার, গেরেট হচ্ছে যে আপনার ডিভাইস। হ্যাঁ, যেমন এইটা একটা ডিভাইস। ঠিক আছে? এখানে প্লুরাল ফর্মে লেখা দুইটাই, মোবেল und Geräte। ওকে? তারপর কি লিখেছে দেখেন? verwenden Sie sie mit den Farben। কালারগুলোর সাথে ওটা অ্যাডজাস্ট করতে বলেছে। এখানে একটা জটিল, দরকার নাই। মেইন গোল যেটা সেটা হচ্ছে কালার চেনা। সো বই থেকে শিখতে হবে এমন তো না। আমার এখানে অলরেডি 6টা কালার আছে। চলুন আমরা এখানে দেখি। হ্যাঁ, zum Beispiel welche Farbe ist das? এটা কোন কালার? weiß। এইটা schwarz। ঠিক আছে? দেখেন আমরা দুইটা শিখে ফেলেছি, weiß, schwarz। এটা gelb, blau, grün। Und dann haben wir was? Rot। Das hier ist rot। Orange। এই উচ্চারণটা খুবই বিশ্রী, একটা উচ্চারণ হয় ঠিক আছে? এই উচ্চারণটা করতে একটু খটমটা লাগবে, বাট ইউ গোনা গেট ইট।
ওকে? সো এখানে ৬টা, এখানে একটা আমরা শিখেছি। আর এখানে এক্সট্রা দেখেন একটা কালার আছে, বলেছে যে লীলা। লীলা হচ্ছে কোনটা? লীলা হচ্ছে আপনার পার্পল কালার বলি না আমরা, পার্পল। আমার এখানে কোনো পার্পল কালার আমি দেখতে পাচ্ছি না। আছে? না। সো পার্পল হচ্ছে লীলা। আরেকটা শিখে রাখতে পারেন, রোজা। রোজা ওটা হচ্ছে যে পিঙ্ক। ঠিক আছে? আপনি যদি এই কয়টা কালার বলতে পারেন, দেখলে যদি চিনতে পারেন, ইনাফ, এটা শেখা শেষ। ঠিক আছে? এবার আমি চাই আপনি একটু হাইলাইটার নেন, প্লিজ। হাইলাইটারটা নিয়ে আপনি হচ্ছে যে আমার সাথে স্ক্রিনে আসেন একটু। ওকে? আপনি যদি আপনার বইয়ের 7A এর দিকে তাকান, আপনি তো অডিওটা শুনতে পাবেন, কিন্তু আমি আপনাকে কিছু জিনিস এখান থেকে দেখাতে চাই। যেমন হাইলাইটার নিয়ে আপনি যেটা করবেন, আমার সাথে সাথে কিছু শব্দ আপনি দাগ দেবেন। যেমন দেখেন এখানে একটা শব্দ আছে, এই যে এখানে দেখেন, আপনার বইতে দেখেছেন ইয়া, ইয়া জুপা। তারপর কি বলছে? দহ টল। হ্যাঁ? তারপর দেখেন এই শব্দগুলো, এই শব্দটাকে আপনি চেনেন? এখানে ওয়ার্ড মিনিং শিখবো আমরা। হেসলিশ। হেসলিশ মানে হচ্ছে আমরা বলি না আগলি, জঘন্য। হ্যাঁ, আগলি। তারপরে এই যে বেজন্ডার্স, এই শব্দটা খুব কমন, খুব কমন। আমরা বলি যে স্পেশালি, হ্যাঁ, স্পেশাল, হ্যাঁ, যে যেমন এটা দেখেন, নিস্ট বেজন্ডার্স, হ্যাঁ, তেমন বিশেষ কিছু না। ওকে? তারপরে হচ্ছে যে এখানে আরেকটা জিনিস আপনি দেখতে পান, গেমুটলিশ। গেমুটলিশ শব্দটাও আপনার এই ওয়ানের জন্য ইম্পর্টেন্ট। গেমুটলিশ মানে হচ্ছে আমরা বলি না যে কোজি, আরামদায়ক, এটা হচ্ছে সেটা। ওকে? এখন এই জায়গাটার আমাদের গোল যেটা, সেটা হচ্ছে এই ওয়ার্ডগুলো শেখা। গানস, অ্যাক্ট, হ্যাঁ, মেয়া, ভিয়াকলিশ। বুঝতে পেরেছি? আপনার বইয়ে যখন আপনি অডিও শুনবেন, তখন আপনি এখানে ক্রস টস দিবেন আর কি, যে কোনটা কোনটা কে বলেছে, হ্যাঁ, এরকম ক্রস টস দিবেন। কিন্তু সেগুলো আমরা শিখবো না, আমরা জাস্ট একবার পড়ে দিব এটা আপনাকে, যেন আপনি বোঝেন যে গোলটা কি। দেখেন এটা কি? দাস ভোনসিমা ইস্ট ইয়ে জুপা। হ্যাঁ, জুপা মানে কি? সেই ভালো, সেই সুন্দর। আচ্ছা। ডি লাম্পে, লাম্পে হচ্ছে কি আপনার ল্যাম্প, হ্যাঁ, ইস্ট দহ টল। এই এক্সপ্রেশনগুলো আমরা কখন দিই? ওই যে বলেছি না, সেই সুন্দর, অস্থির ভালো, ওইরকম আর কি। হ্যাঁ, দহ টল। জি ইস নিস লাংভাইলিশ। হ্যাঁ, এটা কি লাংভাইলিশ মানে কি? বোরিং। লাংভাইলিশ মানে হচ্ছে কি? বোরিং, এটা বোরিং না। জি ইস নিস লাংভাইলিশ আবার হেসলিশ, ওটা বোরিং না, কিন্তু আগলেই, হেসলিশ। ঠিক আছে? Das Bild über dem Fernseher, Entschuldigung. Das Bild über dem Fernseher sieht schön aus. হ্যাঁ? তার মানে হচ্ছে কি? ছবি। ফ্যানজেয়ার উপরে যে ছবিটা আছে সেটা সুন্দর দেখতে। Ich mag es nicht besonders. এখানে আমরা ওই যে মনে আছে, আমরা হচ্ছে যে gefallen আর misfallen, মনে আছে যে এই জিনিসটা আমার পছন্দ, ওই জিনিসটা আমার পছন্দ না। ওই ব্যাপারটা শিখছি আমরা এই জায়গায়। ওয়ার্ড মিনিং শিখছি আমরা এই জায়গায়। তারপর হচ্ছে কি এক্সপ্রেশন শিখছি, যেমন কি মেয়া শুন, ভিয়াকলিশ জুপা। বুঝাতে পেরেছি গোলটা? হ্যাঁ। সো এটা দেখেন, দি টেরাস ইজ ভিয়াকলিশ জুপা। টেরাসটা হচ্ছে কি? আসলেই সেই সুন্দর। দেয়ার টিশ হিয়া ইজ নিস্ট মেয়া শুন। হ্যাঁ, টিশটা হচ্ছে কি, এখানকার টিশ যেটা আছে এটা খুব একটা সুন্দর না। দি টেরাস ইজ গানস টল। এখন থেকে আপনি যখন কথা বলবেন, তখন এই শব্দগুলো ব্যবহার করবেন, যে সেই সুন্দর, গানস্টল, হ্যাঁ, অ্যাক্ট গেমুটলিশ, আসলেই সুপার ডুপার, হ্যাঁ, আরামদায়ক। ঠিক আছে? এই শব্দগুলো ইউজ করবেন। যদি এই শব্দগুলো ইউজ করতে পারেন, যে ভিয়াকলিশ, ভিয়াকলিশ জুপা, গানস্টল, এগুলো যদি ইউজ করতে পারেন, তাহলে আমাদের এই জায়গার গোলটা শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছে? আর ওয়ার্ড মিনিংগুলো, যে গেমুটলিশ, তারপরে কি লাংভাইলিশ, তারপর কি হেসলিশ, এগুলো আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, বেজন্ডারস, নিশ্চি বেজন্ডারস, ইসফিন্ডেস নিস বেজন্ডারস গুড। এটা আমার কাছে খুব একটা মনে হয় না যে ভালো, খুব একটা সুবিধার না। ঠিক আছে? এই ধরনের এক্সপ্রেশন দেওয়া শিখবো আমরা এখান থেকে। যদি আপনি এক্সপ্রেশনগুলো শিখতে পারেন, গোল শেষ। তারপর কাছে ইসফিন্ডে দি wohnung echt gemütlich. ওকে? ওকে। যদি আপনি এইটা বুঝতে পারেন যে কি বলেছে, এবং তারপরে অডিও শোনার পরে কোনটা কে বলেছে, কার্লা কোনটা বলেছে, ভেনেসা কোনটা বলেছে, মনোযোগ দিয়ে এটা শুনবেন, এটা তো আমি প্লে করতে পারবো না। তাহলে আপনার এই জায়গাটা শেষ। এখন যেহেতু আমাদের এখানে ওই এক্সপ্রেশন দেয়া যেটা, সেইটা শেখা শেষ, কালার শেখা শেষ, এর বাইরে আসলে তেমন কিছু নাই। কিছু উচ্চারণ দেখিয়েছে আপনাকে, এগুলো আপনি নিজে নিজে অডিও শুনে বুঝতে পারবেন যে কোথায় লম্বা করে ই বলেছে আর কোথায় শর্ট করে বলেছে। এই পৃষ্ঠায় আমি আপনাকে আর কিছু পড়াবো না, আসলেই কিছু নাই।
ঠিক আছে? আমরা পরের পৃষ্ঠায় জাম্প করব। পরের পৃষ্ঠা হচ্ছে কত? 106। 106 নাম্বার পৃষ্ঠায় আপনি আমার সাথে একটু এদিকে তাকান। দেখেন তো, এই যে হোক হাউস, এটা হাইলাইটেড করেন। হোক হাউস, ঠিক আছে? লুফট, লুফট, এইটা হাইলাইটেড করেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার কি, না এই যে রাইন হাউস, হ্যাঁ রাইন হাউস যেটা, এটা হাইলাইটেড করেন। এরপরে আপনার আছে যে আল্টবাউ ভোনুং, আল্টবাউ ভোনুং, ঠিক আছে? এটা হাইলাইটেড করেন। আর হচ্ছে কি ফাহওয়ার্ক হাউস, ঠিক আছে? এই যে, তাহলে কয়টা? 5টা। এই 5 ধরনের ভোন ফর্মেন মনে আছে? আমাদেরকে বলেছিল যে ভোন ফর্মেন শেখাবে আমাদেরকে। এটা হচ্ছে সেইটা। এখন আমাদেরকে জানতে হবে যে কোনটা আসলে কে, ঠিক আছে? এবার আমরা ছবির সাথে মিলাবো, ঠিক আছে? আপনার ছবির দিকে আপনি তাকান, আমি এখানে পড়ছি, আপনি নিজে মিলাই নেবেন। ওকে, ABCD দাগাই নেবেন বইয়ের মধ্যে। 1 নাম্বার যেটা, ইম হোchhaus, Entschuldigung, এই যে ইম হোchhaus zu Hause, ich sehe die ganze Stadt, হোchhaus, হোchhaus থেকে পুরো স্টার্টটা দেখা যায়, die ganze Stadt, ঠিক আছে? এটা হচ্ছে কোনটা? একটু ছবির দিকে তাকাই বলেন তো। হোকহাউস হচ্ছে মডার্ন যে বিল্ডিংগুলা, যেগুলা অনেক উঁচা, ঠিক আছে? তাহলে বলেন তো কোনটা হবে ছবিতে? চোখ বন্ধ করে বলা যায় এটা নাম্বার বি হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে কি আমাদের, তারপরে 2 নাম্বার যেটা লোফট, হ্যাঁ কুল, wohnen im Luft, alles in einem Raum, সবকিছু একটা রুমের ভিতরে। এটাও আপনি মুখস্থ বলতে পারেন। ছবির দিকে তাকান তো, কোথায় একটা রুম দেখা যাচ্ছে? সবকিছু একটা রুমের ভিতরে, কিচেন থেকে শুরু করে সবকিছু এক রুমের মধ্যে পাবেন। ওটা কোথায়? ওই যে নাম্বার ই যেটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বি, এটা হচ্ছে ই, ওরা যেটা বলে আর কি বে, এটা হচ্ছে এ, হ্যাঁ। তারপর কি আছে? তারপর আছে হ্যালো হেয়ার নাহবা, wohnen im Rheinhaus mit Garten, ঠিক আছে? গার্ডেন সহ রাইন হাউস। আমি একটা রাইন হাউসে থাকি, ঠিক আছে? রাইন হাউসগুলো হচ্ছে কিরকম, একটার সাথে একটা লাগানো এবং এটার সাথে গার্ডেন থাকে। আমার এই যে এই পাশে জানালা আর কি, এইদিকে 4টা জানালা এবং এর পাশে ব্যালকনি আছে, নিচে আবার বারান্দা, কি বলে এটাকে, গার্ডেন, গার্ডেন আছে। সো এই রাইন হাউসটা কোনটা? আপনি একটু ছবির দিকে তাকায় দেখেন তো, কোনটা রাইন হাউস মনে হচ্ছে? একটার সাথে একটা আটকানো এবং গার্ডেন আছে। রাইট, নাম্বার ডি। দেখেছেন, সামনে গার্ডেন দেখাচ্ছে অল্প, যদিও এটা খুবই বিচ্ছিরি দেখতে। এনিওয়ে, ঠিক আছে? সো এটা হচ্ছে নাম্বার ডি। ওকে, আল্টবাউ ভোনুং, এইটা আপনি খুঁজে বের করতে পারবেন। আল্টবাউ ভোনুংগুলো হচ্ছে কিরকম, ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বা পরে বানানো হয়েছে, একদমই পুরনো। ওগুলো দেখতেই কেমন জানি প্রাসাদ প্রাসাদ লাগে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আপনি আল্টবাউ ভোনুং দেখলে আপনি চিনবেন। আপনার এই ছবিতে কোনটা দেখেন তো? ওই যে নুমা আ, তাই না? তাহলে লাস্টের কোনটা আছে? ফাওয়ার্ক, আলেস ক্লাইন উন সীমা উন ফেন্সটা, একদম পিচি পিচি সীমা ফেন্সটা দেখা যায়, হ্যাঁ। কোনগুলো দেখেন তো? বাকি কোনটা আছে? ওই যে ওইটা নুমাসে, ঠিক আছে? সো আমরা যদি এই 5টা ভোন ফর্ম যদি দেখি, হ্যাঁ, ট্রেপেন উন হোলস দেখেন, এটা বলে না, হোলস হচ্ছে আপনার ওই যে কাঠ। ট্রেপেন আউস হোলস, এই জিনিসটা একটু মনে রাখেন তো। আউস যখন বলে, আমরা বলি না যে কোনো কিছু মেড অফ, হ্যাঁ, তাসিয়া, হ্যাঁ, আউস বাস, আউস হোলস, কাঠ দিয়ে বানানো, ঠিক আছে? আউস সিলভা, আউস গোল্ড, গোল্ড দিয়ে বানানো, মেড অফ, ঠিক আছে? সো কি বলেছে? আল্টবাউ ভোনুং ইজ ইন দ্য স্টার্ট, ট্রেপেন আউস হোলস, ট্রেপেন হচ্ছে আপনার সিঁড়িগুলো হচ্ছে কি দিয়ে বানানো, কাঠ দিয়ে বানানো। উন হোয়ে ডেকেন, ডেক হচ্ছে আপনার ছাদ যেটা, ঠিক আছে? ওটা হচ্ছে অনেক হোক মানে লম্বা উঁচু, ঠিক আছে? সো আমরা যখন এই জিনিসটা শিখবো, আমাদের 106 নাম্বার পৃষ্ঠাও শেষ হয়ে গেছে। কংগ্রেচুলেশনস। একটু নিঃশ্বাস নিয়ে এক গ্লাস পানি টানি খেয়ে লাস্ট পৃষ্ঠাটা আমরা এখন পড়বো, ঠিক আছে? 107 নাম্বার পৃষ্ঠায় আপনার ওপরের দিকে যদি তাকান, ওই যে বি নাম্বার যেটা, ওটাতে অডিও আছে। কোনটা গুড কোনটা ব্যাড কোনটা সেটা আপনি শুনে নিজে নিজে করবেন। আমি আপনাকে একদম লাস্টে দেখেন ভি wohnen Sie, ঠিক আছে? আপনি কোথায় থাকেন, কিভাবে থাকেন। এই যে এখানে 3 জন মানুষের যে ছবি দিয়েছে, আপনার বইয়ের দিকে তাকান, নোহা, কিম, উন, মাক্সিমিলিয়ান, ঠিক আছে? এদের যেই লেখাটা আছে এখানে, আমি এটা আপনাদের সাথে মানে আপনাকে আমি পড়ে দিব এবং এখানকার যে গ্রামারগুলো আছে সেটা আমি এক্সপ্লেন করব যদি কিছু থাকে, পাশাপাশি যদি কোনো ইম্পর্টেন্ট ওয়ার্ড থাকে সেটা আমি আপনাকে বলে দিব।
এতে হবে কি আমি আপনাকে বলি, আপনি ওদের বাসা সম্পর্কে ওরা যখন বর্ণনা করছে সেই প্যাটার্নটা আপনি দেখবেন, গ্রামারটা আপনি বুঝবেন, প্রয়োজনীয় যে ওয়ার্ড মিনিং সেটাও আপনি জেনে নেবেন। তারপরে আপনি নিজের বাসা সম্পর্কে কথা বলবেন, কোনটা ভালো কোনটা মন্দ, কেমন লাগে আপনার বাসায় থাকতে। সো এই 3টা পড়ার পরে আপনার নিজের বাসা সম্পর্কে কথা বলার অ্যাবিলিটি হইতে হবে। আমি আপনাকে পড়ে দিচ্ছি এবং এটা পড়ে দেওয়ার পরে হচ্ছে যে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপর আমরা হচ্ছে হাউস অফ কাপে করবো। গ্রামার শিখেছি, মনে আছে? ইয়েস, ইউ নিড টু প্রুভ ইউরসেলফ দ্যাট ইউ আর অ্যাটেন্টিভ ডিউরিং দ্য ক্লাস। ওকে, চলো স্ক্রিনে চলে আসেন তো। আমি এখানে ছবি টবি কেটে ফেলেছি, আপনারা জানেন কেন কেটে ফেলেছি। সো প্রথম যেটা দেখেন, হাইলাইটারে নিয়ে বসেন। মাইনে ভনু, দেখেন মাইনে ভনু, কেন মাইনে হয়েছে বলেন তো? কারণ এটা ডি ভনু, ডি, সেজন্য মাইনে, ওই যে ইটা আসছে এখানে, ঠিক আছে? মাইনে ভনু ইন আইনেম হো হাউস ইস্ট শোন, ঠিক আছে? ও কোথায় থাকে? মডার্ন হাউসে থাকে, হো হাউসে থাকে। আবার ক্লাইন, কিন্তু ছোট। ইস হাবে আইনে খুশে, একটা কিচেন। আইন বার্ড, দেখেন ডি কুশে, সেজন্য কি বলেছে? ইস হাবে আইনে কুশে, আইন বার্ড, দাস বার্ড, সেজন্য আইন বার্ড, ঠিক আছে? উন্ড আইন ভোন, ওটা কি বলেছে? শ্লাফসিমা, ঠিক আছে? যেখানে ঘুমায় বা যেখানে থাকে। Die Küche und das Bad sind sehr klein. ওর কিচেন আর হচ্ছে বাথরুম হচ্ছে অনেক ছোট। আবার ich habe auch einen Balkon. এই জিনিসটা একটু খেয়াল করেন তো, দেখেন কি সুন্দর গ্রামার। habe হচ্ছে একটা অ্যাকুজেটিভ ভার্ব, তাই না? হ্যাঁ, haben। তাহলে ওটা কি বলেছে? আইন, ওই যে দেয়া বালকনটা হয়ে গেছে কি? আইন বালকনটা হয়ে গেছে einen। খেয়াল করেছেন? ich habe auch einen Balkon. ওটা একটা বালকনি আছে। Der ist sehr groß und schon mit Blumen und Blick auf die Bäume vor dem Haus. খেয়াল করেন, for একটা ভেক্সেল প্রিপোজিশন, খেয়াল করেছেন? হ্যাঁ, for them house, দাসটা দেম হয়ে গেছে কেন? এখানে লোকেশন বুঝাইছে, এটা কোথায়? Der ist sehr groß, ওই যে ব্যালকনিটা অনেক অনেক বড়, und schon, ঠিক আছে, এবং সুন্দর, mit Blumen, sorry, usually I always remember to turn off my phone, but somehow I forgot today. It's okay, we got a little distraction. It's good, right? আপনার মুখস্থ গদ বাঁধা যখন আপনাকে পড়াইতে থাকে, বুঝছেন, তখন বোরিং লাগে। এই যে এখন একটু ডিস্ট্রাকশন আসলো, ইউ আর লাইক হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন, রাইট? গেট ব্যাক। আচ্ছা, কি বলেছে এখানে? ফর দ্যাম হাউস, হ্যাঁ, কি বলেছে? কোথায় ছিলাম জানি? শোন মিট ব্লুমেন, ফুলসহ, উন্ড ব্লিক, ব্লিক মানে কি? দেখা যায়, দৃশ্য। আউফ দি বয়মে ফর দেম হাউস, তাহলে ওর বারান্দা থেকে বাসার সামনে, এই যে ফর দেম হাউস, বাসার সামনে যে গাছগুলো আছে ওগুলোও দেখা যায় বয়মে, ঠিক আছে? কি সুন্দর সেন্টেন্সটা। তারপরে দি ভোনুং ইস্ট সেন্ট্রাল, ওর বাসাটা হচ্ছে কোনটা? সেন্ট্রাল। বা গুহিস, আপনি যখন এখন সেন্টেন্স লিখবেন এই জিনিসগুলো ব্যবহার করতে ভুলবেন না। যে দেখেন সেন্টেন্সটা চাইলে এখানে ফুল স্টপ দিতে পারতো, দি ভোনুং ইস্ট সেন্ট্রাল, শেষ। কিন্তু না, ও সুন্দর করে কমা দিয়ে বলছে কি? বা গুইস, সেন্ট্রালে আছে, তারপরেও নিরিবিলি। সো আপনি যেহেতু এখন A1 লেভেলে, আপনি আবা উন্ড এগুলোর ব্যবহার শিখেছেন না? সো এখন আপনাকে দেখাইতে হবে যে আপনি পারেন। এরকম সেন্টেন্স নিজে বলবেন এবং লিখবেন। ইস বিন সুফ্রিডেন, এই শব্দটা হাইলাইটেড করেন। সুফ্রিডেন মানে হচ্ছে স্যাটিসফাইড, আমি স্যাটিসফাইড, হ্যাঁ। ইস ভোনে হি জ্ঞান হিয়া, এখানে থাকতে কি আমার ভাল লাগে, আমি পছন্দ করি। সো এটা হচ্ছে ওর হো হাউসের অভিজ্ঞতা। এবার পরের জন যে আছে তারটা আমরা একটু পড়ে দিই। সুইসাইড habe ich ein Zimmer in einer Wege, ঠিক আছে? এখানে হচ্ছে কি কোয়েশ্চেনটা হচ্ছে ভো, কোথায়? হ্যাঁ, সেজন্য ডাটিভ হয়েছে। এই যে ভেগেটা হচ্ছে নর্মালি হচ্ছে ডি ভেগে, ভোন গেমাইনশাফট, ঠিক আছে? সো ডিটা আমরা জানি ডাটিভ কেসে কি হয়ে যায়? দেয়া হয়ে যায়। সো আইনটা কি হয়ে যায়? আইনটা হচ্ছে আইনা হয়ে যায়, এই যে এটা, ঠিক আছে? তো সেজন্য বলেছে কি আইনা ভেগে, খেয়াল করেছেন? হ্যাঁ, সুইসাইড habe ich ein Zimmer in einer Wege, একটা ভোন গেমাইনশাফটে আমার একটা রুম আছে। Wir wohnen in einem Fachwerkhaus, ওরা একটা Fachwerkhausে বসবাস করে। Das Zimmer ist gemütlich, you already know what does it mean. আবা, খেয়াল করেন, দেখেছেন কি সুন্দর করে আবা বলেছে। রুমটা হচ্ছে gemütlich, আবার dunkel und laut, অন্ধকার এবং হচ্ছে কি শব্দ হয় অনেক বেশি, নিরিবিলি না। Ich habe nie Sonne im Zimmer, আমার কখনোই রুমের মধ্যে কি থাকে না?
সান থাকে না, সানলাইট থাকে না। দাস ইস্ট নিস্ট জো শুন। খেয়াল করেন, কমা দিয়ে ফুল স্টপ দিয়ে শেষ করে নাই, কমা দিয়ে আবার সুন্দর করে আরেকটা সেন্টেন্স শুরু করেছে। দাস ইজ নিস্ট জো শুন। এখন থেকে আপনি যখন লিখবেন তখন আপনি এরকম এই যে দাস ইজ নিস্ট জো গুন আবা, হ্যাঁ এই যে এরকম আবা এই জিনিসগুলো ব্যবহার করবেন। হ্যাঁ, দি লাগা ইজ আউক নিস্ট জো গুড। লাগা মানে হচ্ছে লোকেশন, ঠিক আছে, লোকেশনটাও হচ্ছে খুব একটা ভালো না। ইম এয়ার্ড গেশোস। এয়ার্ড গেশোস মানে হচ্ছে যে আপনার নিচতলা, ঠিক আছে, এয়ার্ড গেশোস। যেমন আমি থাকি কোথায়, আমি থাকি ডাহ গেশোসে, ঠিক আছে, ডাহ গে শস। ডাহ গেশোস মানে হচ্ছে যে আপনার একদম ওপরে যেটা, আমার রুমটা একদম ওপরে চিলে কোঠা একটা এরকম, ঠিক আছে। আপনি দেখবেন আমি যেখানেই বসি, ক্যামেরা যদিও আমি এখান থেকে সব ভিডিও করছি, আমার দেয়াল দেখবেন বাঁকা, কারণ আমার রুমটাই হচ্ছে এরকম। আমি থাকি ডাহ গেশোসে, ডাহ গেশোস। আর ও থাকে কোথায়, এয়ার্ড গেশোস, একদম একদম নিচে যেটা আছে সেটা হচ্ছে এয়ার্ড গেশোস, ঠিক আছে। সো এই দুইটা শব্দ মনে রাখবেন, ডাহ গেশোস, এয়ার্ড গেশোস। এবং যখন আপনি লিফটে থাকবেন তখন দেখবেন লেখা থাকে ই জি। ইজি মানে হচ্ছে কি, ওইটা চাপ দিলে আপনাকে একদম নিচতলায় নিয়ে যাবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো কাজে আসে, ডাহ গেশোস কোনটা, এয়ার্ড গেশোস কোনটা, হ্যাঁ, বা বাসা কোনটা, ভোন ফর্মেন, এগুলো কাজে লাগে। ওকে, চলো আমরা ব্যাক যাই। ইম ইয়ার্ড গেসোস উন আন আইনা স্ট্রাসে। নিচতলায় রাস্তার পাশে, খুবই বাজে লোকেশন। আবার এস ইস নিস্ট ওয়াইট সুয়া উনি, ইউনিভার্সিটি থেকে দূরে না। দাস ফিন্ডে ইস পারফেক্ট। দি নাহবান, নাহবান হচ্ছে আপনার প্রতিবেশী, জিন জেয়ার নেট। আচ্ছা, একটা জিনিস ভালো, দাস ইস্ট আউক টোল, এটাও জোস। হ্যাঁ, উন দা সিমা ইস নিষ্ঠয়া। হ্যাঁ, তুমি যদি একটা অন্ধকার নিচতলার রাস্তার পাশে লাউড একটা রুমে থাকো ভেগেতে, তাহলে ডেফিনেটলি ওটা চিপ হবে, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট, কিছু না কিছু ছাড় দিতে হয়। বাই দ্য ওয়ে, আই অলসো লিভ ইন এ ভেগে। আমিও একটা ভেগেতে থাকি। আমার এখানে হচ্ছে 4টা রুম, তবে আমারটা খুবই আলো অনেক বেশি, দেখতেই পাচ্ছেন আপনি। এবং আমার বাসাও কিন্তু বেশ চিপ। একটু পার্সোনাল জিনিসপত্র শেয়ার করি। সো নর্মালি যখন মানুষজন চাকরি পায় তখন হচ্ছে তারা ছোট রুম থেকে বের হয়ে হচ্ছে নতুন বাসা নেয়, বড় অ্যাপার্টমেন্ট নেয়। আমি কিন্তু নিই নাই। হ্যাঁ, না নেওয়ার কারণ হচ্ছে এই যে লাইটটা, এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমার গাছগুলো আপনি যদি দেখেন, হ্যাঁ, খুবই হেলদি, সুপার হেলদি। এবং এটা যদি আমি অন্ধকার কোনো রুমে যাই এটা থাকবে না। সো এই রুমটা আমি অনেক দিন থেকে আছে, চেঞ্জ করি নাই, ইভেন দো ইটস এ ভেগে। হ্যাঁ, আরও 4 জন আছে অন্যান্য রুমে, সরি 3 জন। এনিওয়ে, সো দিজ আর সাম অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। হ্যাঁ, যে বলে যে নাখটাইল উন ফোরটাইল, ঠিক আছে। মাঝে মাঝে এরকম জিজ্ঞেস করবে আপনাকে নাখটাইল কোনটা, ফোরটাইল কোনটা, অ্যাডভান্টেজ কোনটা, ডিসঅ্যাডভান্টেজ কোনটা কোনো একটা বাসা সম্পর্কে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এইটা গেল। এবার চলুন তো আমরা শেষটা একটু পড়ি। উনজার রাইনহাউস, ও থাকে রাইনহাউস। Unser Reihenhaus ist wirklich schön, ঠিক আছে। Die Zimmer sind alle groß und hell. আমাদের হচ্ছে রুমটা হচ্ছে বড় এবং আলোকিত। Auch die Küche und das Bad, তার মানে ওরা কিচেন আর বেডও হচ্ছে যে আপনার বড় এবং লাইট আছে অনেক। Wir haben auch eine Terrasse. ওয়াও, ওদের একটা টেরাসে আছে। Im Sommer ist das sehr schön. সামার এটা খুবই সুন্দর। Leider ist das Haus nicht in der Stadt und ich muss immer mit dem Auto fahren. খেয়াল করেছেন, mit একটা ডাটিভ প্রিপোজিশন, mit dem Auto. Leider ist das immer nicht in der Stadt. দেখেন, নর্মালি হচ্ছে এটা ডি স্টার্ট, ডি স্টার্ট। কেন ইন দেয়া হয়েছে? কারণ এটা ডাটিভ কেস, লোকেশন বুঝিয়েছে, এটা ভো কোয়েশ্চেন। খেয়াল করেন, আপনি এখন যেহেতু গ্রামারটা পারেন, প্রত্যেকটা সেন্টেন্স আপনার কাছে এখন মেক সেন্স করবে যে আচ্ছা এই কারণে হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি দেখেন, das mag ich nicht so gern, এটা আমার খুব একটা ভালো লাগে না। Vielleicht maybe suchen wir in ein paar Jahren eine Wohnung in der Stadt. Wo, খেয়াল করেন, কোয়েশ্চেনটা হচ্ছে wo, কোথায় খুঁজবে ওরা? স্টাডের মধ্যে, হয়তো বা কয়েক বছরের মধ্যে ওরা একটা বাসা খুঁজবে। আমিও খুব দ্রুতই দেখা যাবে যে এই লোকেশনটা চেঞ্জ করব। I'm not sure where I'm going actually. Anyway, সো আমাদের ভৌনুং সম্পর্কে মোটামুটি পড়াশোনা শেষ। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে হাউস অফ কাবে। এখানে 2টা হোমওয়ার্ক আছে আমাদের, এ আর বি।
এখানে হচ্ছে আমরা ওই যে ভেক্সেল প্রিপোজিশন শিখেছিলাম না, মনে আছে? ওই জিনিসটা আমরা কতটা ভালোভাবে শিখেছি সেটা একটু দেখব। আমি এই পাসটা আপনার সাথে করব। আমি যখন এগুলো সলভ করব, আমি মুখে কথা বলবো, ঠিক আছে? আপনি দেখবেন যে আমি কিভাবে চিন্তা করি। তারপরে আপনি হচ্ছে এইটা আপনি একা একা করবেন এবং আমাকে বলবেন আপনি 5-এ কত পেয়েছেন, ঠিক আছে? এটা আপনার হোমওয়ার্ক। চলেন আমরা এইটা একসাথে করি এবং আপনি গেস করেন যে কত পেতে পারি আমরা। প্রথমে দেখেন, দ্য হার্ড, এটা হচ্ছে আপনার চুলা। স্টেট নেবেন, আপনি জানেন নেবেন একটা ভেক্সেল প্রিপোজিশন, ঠিক আছে? নেবেন পাশে, নেবেন রেগাল, ঠিক আছে? এখন দেখেন আমাদেরকে প্রথমে হচ্ছে যে নাউনটা আছে এটার প্রিপোজিশন জানতে হবে। আমরা জানি রেগাল হচ্ছে কি, দাজ রেগাল, ঠিক আছে? সো বলেছে কি চুলাটা রেগালের পাশে আছে। তাহলে এখন আমাদেরকে জিজ্ঞেস করতে হবে যে এটা কি, ভোগ নাকি ভহিন, তাই না? অ্যাকুজেটিভ না ডাটিভ? তাহলে আপনি দেখেন চুলাটা কোথায় আছে, কোশ্চেন যদি করতে চাই, কোশ্চেন হচ্ছে এটা ভো, ঠিক আছে? দ্য হার্ড স্টেট নেবেন ডট 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 রেগাল। তাহলে আমরা কোশ্চেন করতে পারি যে ভো স্টেট, ভো স্টেট দেয়া হার্ড, তাই না? তার মানে আমরা বুঝতে পেরেছি কি এটা ডাটিভে অ্যান্সার দিতে হবে, তাই না? কোশ্চেন হচ্ছে ভো। ওকে, সো নেবেন, নেবেন দাস রেগাল, তাই না? দাস রেগালটা কি হয়ে যাবে, ডাটিভে কি হয়ে যায়, দাস কি হয়ে যায়, দেম, ঠিক আছে? বুঝতে পেরেছেন? পেরেছেন। তাহলে এবার এটা দেখেন, এটা একটু একটু কঠিন, দুইটা এখানে। দেয়ার থেপিস, হ্যাঁ পাপোশ যেটা আর কি, ইস্ট ভোনসীমা, ভোনসীমার মধ্যে আছে, আমরা বুঝতে পারছি এখানে ইন প্রিপোজিশন হবে, কিন্তু অ্যাকুজেটিভ হবে না ডাটিভ হবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এবং দেখেন উনটা, উনটাও কিন্তু একটা ভেক্সেল প্রিপোজিশন, তাই না? উনটা জোফা, তাই না? তার মানে এটাও কিন্তু ভো, তাই না? কোয়েশ্চেনটা হচ্ছে কি কোথায়, টেপিসটা কোথায়, তাই না? ভো, এটা নড়াচড়া নাই, এটা যেখানে আছে সেখানে পড়ে আছে, ভো। তার মানে এটা ডাটিভে অ্যান্সার দিতে হবে। দেয়ার টেপিস ইস্ট, এখানে হচ্ছে ভোন সীমা, ইন ভোন সীমা, কিন্তু ইনটা হয়ে যায় কি ইন প্লুস দেম, কি হয়ে যায় ইম, তাই না? কারণ সীমা, ভোন সীমা, সীমা হচ্ছে দাস সীমা, দাসটা কি হয়ে যায় দেম হয়ে যায়। সো দেয়ার টেপিস ইস্ট ইম, ইম ভোন সীমা উনটা, এটা হচ্ছে দাস জোফা, দাস কি হয়ে যাবে উনটা দেম, উনটা দেম জোফা, ঠিক আছে? এইটা নিয়ে কোশ্চেনই করতে হবে না কারণ আমি এখানে ভহিন দেখতে পাচ্ছি, তার মানে কি এটা অ্যাকুজেটিভ 100%, ভহিন। ভহিন স্টেলেন ভিয়া কম্পিউটার, কম্পিউটার হচ্ছে কি দেয়া কম্পিউটার, তাই না? দেয়া কম্পিউটার। সো এখানে নড়াচড়া হচ্ছে, কম্পিউটারটা আমার হাতে কোথাও না, আমি জিজ্ঞেস করছি যে এটা আমি কই রাখবো, নড়াচড়া হচ্ছে, এ থেকে বিতে যাচ্ছে, অ্যাকুজেটিভ। এভাবেও চিন্তা করতে পারি, আবার এখানে হুবহু আমি ভহিন দেখতে পাচ্ছি, সো এইভাবেও আমি চিন্তা করতে পারি অ্যাকুজেটিভ। সো ভহিন স্টেলেন ভিয়া দেয়া কম্পিউটার, অ্যাকুজেটিভে কি হয়ে যাবে বলেন তো? এক্স্যাক্টলি দেন হয়ে যাবে। আচ্ছা, এইবার এটাও দেখেন এখানে দুইটা অপশন আছে। ইস হ্যাঙ্গে, হ্যাঙ্গে মানে হচ্ছে ঝুলানো, ঠিক আছে? ইস হ্যাঙ্গে ড্যাশ ফটো আন, খেয়াল করেন আন, আন একটা ভেক্সেল প্রিপোজিশন, তাই না? আন ড্যাশ ভান্ড, ভান্ড হচ্ছে আপনার ওয়াল, ওয়ালের আপনার আর্টিকেল হচ্ছে দি ভান্ড, দি ভান্ড, নর্মাল, নর্মাল হচ্ছে দি, ঠিক আছে? তাহলে হচ্ছে দেখেন এটা আমরা মুখস্থ বলতে পারি এটা অ্যাকুজেটিভ, কেন? কারণ দেখেন ইস হ্যাঙ্গে আমি ঝুলাচ্ছি, ঠিক আছে? আমি ঝুলাচ্ছি, কি ঝুলাচ্ছি, ছবি ঝুলাচ্ছি, কোথায়, দেয়ালে ঝুলাচ্ছি, এখানে অ্যাকশন হচ্ছে, আমি দেখতে পাচ্ছি আমি একটা কাজ করছি এখানে, সো এটা 100% এটা অ্যাকুজেটিভ, ঠিক আছে? তাহলে ইস হ্যাঙ্গে দাস ফটো, অ্যাকুজেটিভে দাস ফটো, দাস ফটোই থাকবে, ঠিক আছে? ইস হ্যাঙ্গে দাস ফটো আন, আন দি ভান্ড, দি ভান্ড দি থাকবে, চেঞ্জ হবে না অ্যাকুজেটিভে, তাই না? আমরা জানি অ্যাকুজেটিভে শুধু দেয়াটা দেন হয়। তাহলে দেখেন এটা অ্যাকুজেটিভ কেন? কারণ এখানে নড়াচড়া হচ্ছে, এখানে অ্যাকশন হচ্ছে, আমি এই ছবিটা ঝুলাচ্ছি, কোথায়, দেয়ালে ঝুলাচ্ছি, সো দাস ফটো
আনদিভান্ড। ঠিক আছে? এরপরে দেখেন, ইস স্টেহে, আমি দাঁড়াই আছি, স্টেহে। এখানে যদি আমি বলতাম ইস বিন, তাও কি কোশ্চেনটা হতো কি ভো, ডাটিভ। দেখা মাত্র আমরা বুঝতে পারছি এই যে স্টে। ইস স্টেহে সুইশেন, সুইশেন একটা ভেক্সেল প্রিপোজিশন, তাই না? ইস স্টেহে সুইশেন, সুইশেন কি বুশা রেগালে, খেয়াল করেন এটা কিন্তু প্লুরাল। রেগাল হচ্ছে সিঙ্গুলার, এখানে রেগালে লেখা, তার মানে এখন বিটুইন, মানে এখানে দুইটা বইয়ের তাক ছিল, দুইটা বইয়ের তাকের মাঝখানে আমি দাঁড়াই আছি। কোয়েশ্চেনটা হচ্ছে কি ভো। ঠিক আছে? আমরা মনে আছে ডাটিভ প্লুরাল, ডাটিভ প্লুরালে কি করতে হয় বলেন তো? ডাটিভ প্লুরালে হচ্ছে দেন লিখতে হয়, তাই না? ডিটা দেন হয়ে যায়, ডি, এই যে দি রেগালে, এটা হচ্ছে ডি রেগালে, ডি, ডিটা কি হয়ে যায়? ডিটা হচ্ছে দেন হয়ে যায় ডাটিভ প্লুরালে, এবং শেষে একটা অ্যান যোগ করতে হয়, মনে আছে? এখানে একটা অ্যান যোগ হবে এই জায়গাটার মধ্যে। হ্যাঁ, সো আমরা কি বলতে পারি? ইস স্টেহে সুইশেন, সুইশেন ডাটিভ প্লুরাল, ডি, ডি বুশা, এখানে ডি হবে, ডি বুশা রেগালে। সো ডিটা কি হয়ে যাবে আমাদের এখানে? সুইশেন দেন বুশা রেগা, এখানে একটা অ্যান যোগ করতে হবে, এই যে। ঠিক আছে? এইটা ইম্পর্ট্যান্ট, এটা ইম্পর্ট্যান্ট। এটা আপনি পারবেন আমি আশা করি নাই, বাট দেখাই দিলাম আর কি। ঠিক আছে? যেন আপনার মনে থাকে, কখনো যদি দেখেন এটা যেন আপনার মনে পড়ে। সুইশেন দেন বুশারে গালেন, ডাটি প্লুরাল। ঠিক আছে? ডাটি প্লুরাল। ওকে, সো এই যে আমি এগুলো সলভ করলাম মুখে বক 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 করে, এবার আপনাকে যেটা করতে হবে, এই যে পাঁচটা, এই পাঁচটা আপনি নিজে সলভ করেন, প্রথম কমেন্টে আপনি অ্যান্সার পাবেন। ঠিক আছে? একটু ধীরে সুস্থে, প্লিজ একটু ধীরে সুস্থে করেন। ধীরে সুস্থে করে আপনি যদি ধীরে সুস্থে করেন, আমার একটা বিশ্বাস আপনি এখানে 5-এ 5 পাবেন। যদি নাও পান, অ্যাটলিস্ট হয়তো বা একটা ভুলে টুলে ভুল যেতে পারে, আপনি 4 পাবেন অন্তত। আমাকে একটু রেজাল্টটা জানাবেন। প্রথম কমেন্টে চেক করে আমাকে জানান যে আপনি এখানে 5-এ কত পেয়েছেন। একটু আস্তে ধীরে করেন, চিন্তা ভাবনা করে। এই যে এখানে আমি যেভাবে দেখিয়েছি না, কত কথা বলেছি আমি, ভো হবে না ভহিন হবে, আকুজাটিভ, আকুজাটিভ কোয়েশ্চেন নাকি ডাটিভ কোয়েশ্চেন। ঠিক আছে? ডাটিভ কোনটা, স্থির নাকি কোনো অ্যাকশন হচ্ছে, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে আপনি দেখবেন এখানে আপনি আশা করা যাচ্ছে অন্তত 4 পাবেন। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা। আমরা খুবই ইম্পর্টেন্ট কিছু গ্রামার শিখেছি এই চ্যাপ্টারে। আমি আপনাকে এক্সট্রা আর কোনো হোমওয়ার্ক দিচ্ছি না। আপনি হচ্ছে এই পাঁচটা করেন, এবং বইতে বা অন্যান্য কোনো জায়গায় যদি আপনি আরও প্র্যাকটিস করার যদি অপশন থাকে, তাহলে এই ভেক্সেল প্রিপোজিশনটা আরেকটু প্র্যাকটিস করেন। আর হচ্ছে আপনার বাসা সম্পর্কে কথাবার্তা বলা বা নিজের বাসা সম্পর্কে 2-1 লাইন লেখা, এটা যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, তাহলে আমাদের চ্যাপ্টার 9 মোটামুটি শেষ। ঠিক আছে? দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।